করি। সো আমরা মিডের আগে 4 বিট প্যারালাল অ্যাডারটুকু পড়েছিলাম। 4 বিট প্যারালাল অ্যাডার কি কিছু মনে আছে? যোগ করতাম 4 বিটের দুইটা নাম্বার 4 বিট প্যারালাল অ্যাডারে, এই যে এই জিনিসটা পড়েছিলাম, কিছু কি মনে আছে? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর। হ্যাঁ, এই যে আমরা 4 বিট প্যারালাল অ্যাডার করেছিলাম, এখানে কিন্তু আমরা 4 বিটের দুটো নাম্বার শুধুমাত্র যোগ করতে পারতাম। ঠিক আছে, কিন্তু আজকে এই সার্কিটটাকে আমরা এমনভাবে মডিফাই করব যে এখানে এখন আমরা যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। অ্যাট এ টাইম আইদার যোগ করব অথবা আমি বিয়োগ করব। ঠিক আছে, সো অবশ্যই আমার এখানে কিছু এক্সট্রা কনফিগারেশন তাহলে আনা লাগবে। সো 4 বিট প্যারালাল অ্যাডারের সাবট্রাক্টরে প্রথমে আমি বলে নিচ্ছি আমার বেসিক্যালি 4 বিটে দুইটা নাম্বার যোগ হবে অথবা বিয়োগ হবে। সো ধরো আমি এক্স একটা 4 বিটের নাম্বার ধরছি, যে তোমার x3, x2, x1, x0, 4 বিটের একটা নাম্বার ধরলাম এক্স। আবার ওয়াই কে আমি 4 বিটের একটা নাম্বার ধরছি, সো y3, y2, y1, y0। গিভেন দ্যাট এই যে x3 এটা হচ্ছে আমার এমএসবি বিট, আর x0 হচ্ছে আমার এলএসবি বিট। আবার y এর ক্ষেত্রে y3 হচ্ছে আমার এমএসবি বিট, আর y0 হচ্ছে আমার এলএসবি বিট। ঠিক আছে, তাহলে এখন আমার এই সার্কিটে কি মডিফিকেশন করলে আমি এটাকে অ্যাডার কাম সাবট্রাক্টর বানাতে পারবো? সো সাবট্রাক্টর যে করব বানাবো, এই যে সাবট্রাকশন, আমার নাম্বারটাকে কি নেগেটিভ করতে হবে। যেমন ধরো আমি যদি এক্স মাইনাস ওয়াই করতে চাই, তাহলে এটাকে কি বেসিক্যালি আমি এভাবে লিখতে পারি না, এক্স প্লাস মাইনাস ওয়াই, রাইট? তার মানে ওয়াইটাকে কি আমার নেগেটিভ ভার্সনে কনভার্ট করতে হবে। সো ওয়াই কে নেগেটিভ করার জন্য উই আর গোয়িং টু ইউজ টুস কমপ্লিমেন্ট সিস্টেম। সো টুস কমপ্লিমেন্ট সিস্টেমে কি কি ছিল, প্রথমে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতাম, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট ভার্সনটার সাথে আমরা প্লাস ওয়ান করতাম। সো এই যে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তারপরে এটার সাথে যে আমার প্লাস ওয়ান করতে হবে, সেই কাজটুকু কি করতে হবে, আমার এই সেম সার্কিটে কাজ করতে হবে, এবং তারপরে সেই নেগেটিভ ভার্সনটার সাথে আমি বেসিক্যালি যোগ করে দিব। ঠিক আছে, সো আমি এক্স মাইনাস ওয়াই করবো অথবা এক্স প্লাস ওয়াই করবো। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই যদি করি, তাহলে দেখো আমার এখানে কাউকেই কিন্তু টুস কমপ্লিমেন্ট করা লাগছে না। সো এই ক্ষেত্রে আমার টুস কমপ্লিমেন্ট হবে না, কিন্তু এই ক্ষেত্রে ওয়াই এর জন্য আমার টুস কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, সো এখন তাহলে আমাকে আগে কন্ট্রোল করতে হবে আমি যোগ করতে চাচ্ছি নাকি বিয়োগ করতে চাচ্ছি। ঠিক আছে, এটা কন্ট্রোল করার পরে যদি দেখি আমি যোগ করতে চাচ্ছি, আমি তাহলে কারোর সাথে কাউকে বেসিক্যালি তোমার ওয়ান্স কমপ্লিমেন্ট করে প্লাস ওয়ান করবো না। কিন্তু আমি যদি দেখি আমি বিয়োগ করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, আমার এই ওয়াই কে আপাতত তুমি এক্স মাইনাস ওয়াই করতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু তুমি যদি ওয়াই মাইনাস এক্স বানাও তাহলে কিন্তু সার্কিটের চেহারা আবার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আপাতত আমি এক্স মাইনাস ওয়াই এর পার্সপেক্টিভ থেকে দেখাচ্ছি। এক্স মাইনাস ওয়াই এর পার্সপেক্টিভ যদি বুঝো, তাহলে তুমি অবশ্যই ওয়াই মাইনাস এক্স ও বুঝো, বিকজ এখানে আমার এক্স কে তখন নেগেটিভ করা লাগছে। ওকে, ফাইন। সো সো দেখো, তার মানে এখন আমার এই ক্ষেত্রে আমি যদি ওয়াই কে সাবট্রাক্ট করতে চাই, তাহলে ওয়াই কে আমার বেসিক্যালি টুস কমপ্লিমেন্ট করা লাগবে, তারপরে এক্স এর সাথে সেই টুস কমপ্লিমেন্টের ভার্সনটা আমার যোগ করা লাগবে। ঠিক আছে, সো শুরু করি প্রথমেই। আমার এক্স, দেখো এই দুইটা কেসেই এক্স এ কিন্তু আমার কখনোই নেগেটিভ ভার্সনে কনভার্ট করা লাগছে না। সো এক্স কে আমি ডিরেক্ট নিয়ে নিচ্ছি। সো আমি এক্স এর এমএসবি বিটটা নিলাম x3, তারপরের বিটটা নিলাম x2, তারপরের বিটটা নিলাম x1, তারপরের বিটটা নিলাম আমি x0। ঠিক আছে, এবার দেখো ওয়াই এর ক্ষেত্রে কিন্তু তোমার ডিরেক্ট ইনপুট নেওয়া যাচ্ছে না। কেন নেওয়া যাচ্ছে না? বিকজ ওয়াই কে আমার মাইনাস করা লাগতে পারে, অথবা ওয়াই আমার যে ভার্সনটা আমাকে দিয়েছে প্লাস করতে বলে সেই ভার্সনটাই আমার দেওয়া লাগতে পারে। সো এখন দেখো, ওয়াই এর 4টা বিট, ওয়াই এর কি কি বিট হতে পারে, ওয়াই আইদার জিরো হতে পারে অথবা কি ওয়াই ওয়ান হতে পারে, তাই না? ওয়াই এর এই 4টা বিট আইদার জিরো অথবা ওয়ান হতে পারে। সো এইভাবে একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে আমার এক্সঅর গেটের ট্রুথ টেবিলটা কি ছিল, যখন আমার ইনপুট জিরো জিরো থাকে তখন আমার আউটপুটে এক্সঅর গেটের কি থাকে, জিরো থাকে। যখন আমার এক্সঅর গেটে ইনপুট জিরো ওয়ান থাকে তখন আমার আউটপুট থাকে কত, ওয়ান। আচ্ছা, এখন চিন্তা করো, যখন আমার ইনপুট থাকে ওয়ান জিরো, এক্সঅর গেটে আউটপুট থাকে ওয়ান। আবার যখন আমার ইনপুট থাকে ওয়ান ওয়ান, এক্সঅর গেটে আমার আউটপুট থাকে হচ্ছে জিরো, তাই না? ফাইন। সো এখন একটা জিনিস দেখো,
সো এটা ছিল আমার ইনপুটস, দিস ওয়্যার মাই, সরি ওটা ছিল আমার আউটপুটস, দিস ওয়্যার মাই ইনপুটস। সো এখন একটা জিনিস খেয়াল করো, তুমি যখন নেগেটিভ করতে যাবা ওয়াই কে, সাবট্রাকশন করতে যাবা, তখন বেসিক্যালি কি ওয়াই এর বিটটাকে তুমি কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। টুস কমপ্লিমেন্টের ফার্স্ট স্টেপ কি ছিল, আমার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তার সাথে আমার +1 করতে হবে, রাইট? সো এই কেসে একটু দেখো তো, যদি আমি এক্সঅর্গেটেড ট্রুথ টেবিলটা খেয়াল করি, ধরো আমি এটা একটা কন্ট্রোল সিগন্যাল নিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কন্ট্রোল সিগন্যাল, আর এটা হচ্ছে আমার ওয়াই এর একটা বিট। আমি একটা বিটের হিসাব করে তাহলে বাকি বিটগুলোরও হিসাব বুঝবো, আপাতত একটা বিটের পার্সপেক্টিভ থেকে বুঝি, ঠিক আছে? সো ওয়াই এর ভ্যালু যখন 0, আমি বললাম যে কন্ট্রোল সিগন্যাল যদি 0 থাকে তখন বেসিক্যালি আমি অ্যাডিশন করতে যাচ্ছি। কন্ট্রোল সিগন্যাল 0 দিয়ে আমি বোঝাচ্ছি আমি যোগ করতে যাচ্ছি। আর কন্ট্রোল সিগন্যাল যদি 1 থাকে তখন আমি বোঝাচ্ছি যে আমি সাবট্রাকশন করতে চাচ্ছি। তাহলে এখন সাবট্রাকশন করতে গেলে কিন্তু আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে ওয়াই এর বিটটাকে আগে, বিকজ আমরা টুস কমপ্লিমেন্ট করবো। সো টুস কমপ্লিমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করা। সো এখন দেখো এই ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু 0, আমার কন্ট্রোল সিগন্যালটাও 0, তার মানে আমি যোগ করতে চাচ্ছি। সো আমি চাই না আমার ওয়াই এর বিটটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যায়। সো দেখো এখানে কিন্তু ওয়াই এর যে বিটটা ছিল এক্সাক্ট ওটাই আউটপুট এসেছে, কোনো চেঞ্জ আসেনি। আবার এই কেসে দেখো ওয়াই এর বিটটা ভ্যালু হচ্ছে আমার 1, কন্ট্রোল সিগন্যাল 0। আমি বলেছিলাম যে কন্ট্রোল সিগন্যাল যখন 0 থাকবে আমি বোঝাচ্ছি আমি যোগ করতে চাচ্ছি, তখন দেখো আউটপুটে কিন্তু আমার সেই 1ই আছে, ওয়াই এর বিটে কোনো চেঞ্জ আসে, ঠিক আছে? এইবার দেখো আমার সাবট্রাকশনের ক্ষেত্রে কি করতে চাচ্ছি, আমি বললাম আমার যখন কন্ট্রোল সিগন্যালটা 1, তখন আমি সাবট্রাকশন হবে, অপারেশন হবে, সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন দেখো এই ক্ষেত্রে আমার কন্ট্রোল সিগন্যালটা 1, সো তাহলে ওয়াই এর ভ্যালু ছিল 0, কন্ট্রোল সিগন্যাল ছিল 1, সো আমি সাবট্রাকশন করছি। তার মানে বেসিক্যালি আমার ওয়ান্স কমপ্লিমেন্টের ফর্মটা লাগবে। সো এই যে দেখো 0 ছিল, ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে 1 হয়ে গেছে। সেম গোস ফর দিস অ্যাকশন, এখানে আমার ওয়াই এর বিটটা ছিল 1, আমার কন্ট্রোল সিগন্যাল 1, তার মানে আমি বুঝেছি যে আমি সাবট্রাকশন করব, সাবট্রাকশন করতে গেলে আমার ওই বিটটা ওয়ান্স কমপ্লিমেন্টেড ফর্মটা লাগবে। সো এই যে দেখো 1 ছিল ইনিশিয়ালি, সেটাকে আমার 0 করে দেওয়া হয়েছে। যার জন্য আমি কি করছি দেখো, এই যে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, এই ওয়ান্স কমপ্লিমেন্ট করার জন্য আমি এক্সর গেট ইউজ করছি। বাট আরেকটা সিম্পলেস্ট ওয়ে আছে না, আমি তো ইনভার্টারের সাহায্যে, নট গেটের সাহায্যে ডিরেক্টলি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারি। 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। তাহলে বলতে পারবে আমি নট গেট ইউজ করছি না, এক্সর গেটের কথা কেন বললাম? নট গেট ইউজ করলে কি কোনো সমস্যা আছে এখানে? চিন্তা করে দেখো তো। হ্যাঁ, সিলেক্টর আমি বললাম, সিলেক্ট এই ক্ষেত্রে তো আমার সিলেক্টর লাগছেই না, তুমি চিন্তা করো, ওকে তো ডিরেক্ট ওয়ান্স কমপ্লিমেন্ট করেই দিচ্ছে আমাকে। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি, ইনভার্ট করে দেওয়া, সো ইনভার্টারই তোমাকে ইনভার্ট করে দিচ্ছে। তাহলে ওয়াই নট ইউজিং নট গেট, ওয়াই ইউজিং এক্সর? এক্স্যাক্টলি, ভেরি গুড, ভেরি গুড। সো আমি যখন প্লাস করছি তখন কিন্তু আমি চাচ্ছি না আমার এটা ইনভার্ট হয়ে যাক। আমি যখন সাবট্রাকশন করছি তখন আমি শুধুমাত্র চাচ্ছি এটা আমার ইনভার্ট হয়ে যাক, যার জন্য উই ডোন্ট ইউজ নট গেট। আমরা ইউজ করি হচ্ছে এই ইনভার্ট করার জন্য, বা ইনভার্ট করবো নাকি করবো না ওটার জন্য আমরা ইউজ করি বেসিক্যালি এক্সর গেট। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ল্যাব ফাইনালে যদি তোমার এই প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টরের উপরে কোনো ফাইনালে কোয়েশ্চেন আসে, তখন কিন্তু তোমাকে এই কোয়েশ্চেনটা করা হয় যে কেন আমরা এক্সর গেট ইউজ করছি, কেন আমরা নট গেট ইউজ করছি না, নট গেট ইউজ করলে কি সমস্যা ছিল, ঠিক আছে? ফাইন। সো এখন দেখো তাহলে আমরা বুঝলাম যে ঠিক আছে ফাইন, আমাদের এক্সর গেট ইউজ করতে হবে। এক্সর গেটে আমি এই বিট, এক একটা বিটকে কনভার্ট করছি কি একটা তোমার কন্ট্রোল সিগন্যালের সাথে কানেক্ট করে। কন্ট্রোল সিগন্যালটা যদি 0 থাকে আমার কনভার্সন হবে না, কনভার্সন বলতে ওয়ান্স কমপ্লিমেন্টে কনভার্ট হবে না। আর যদি কন্ট্রোল সিগন্যালটা 1 থাকে তাহলে আমার এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে এই 4টা বিটের সাথেই আমার ওয়াই কে যেহেতু নেগেটিভ করা লাগবে, আমি এক্স মাইনাস ওয়াই অপারেশন করবো অথবা এক্স প্লাস ওয়াই করবো। সো এক্স এর সাথে তো আমার এক্সঅর্গেট কানেকশন দেওয়ার কোনো দরকার নেই। ওয়াই কে যেহেতু আমার ইনভার্ট করা লাগবে, তাহলে ওয়াই এর 4টা বিটের সাথে আমি 4টা এক্সঅর্গেট অ্যাড করে দিই, ঠিক আছে? সো আমি বললাম যেটা হচ্ছে আমার ওয়াই 3 ইনপুট, যার সাথে আমি একটা এক্সঅর গেট অ্যাড করছি। এই এক্সঅর গেটটা বেসিক্যালি আমার এই ইনপুটটা হচ্ছে একটা কন্ট্রোল সিগন্যাল, কন্ট্রোল সিগন্যালটা একটু পরেই দিচ্ছি। মোমেন্ট, হ্যাঁ।
সো বললাম যে আমি এখানে এক্সঅর গেটের সাথে কানেকশন দিয়ে আমি একটা ইনপুট দিলাম, এটা হচ্ছে আমার সেই কন্ট্রোল সিগন্যালটা। আচ্ছা, এরপরে ওয়াই টু এর সাথেও আমি কন্ট্রোল সিগন্যাল কানেকশন নিচ্ছি এবং তাদেরকে ইনপুট দিয়ে দিচ্ছি এক্সঅর গেটে। এরপরে আমি ওয়াই 1 নেই, বিকজ আমার তো চারটা বিটে যদি আমি সাবট্রাক্ট করে আমার ইনভার্ট করা লাগবে, রাইট? সো আমি এটারও একটা কানেকশন দিয়ে দিলাম। আবার ওয়াই 0, এটা হচ্ছে আমার ওয়াই 1 ছিল, এটা হচ্ছে আমার ওয়াই 0। সো এটার সাথেও একটা ইনপুট নিয়ে আমি কানেকশন দিয়ে দিলাম। সো এটা হচ্ছে বেসিক্যালি আমার সেই কন্ট্রোল সিগন্যালটা। ঠিক আছে? সো এটাকে বললাম দিস ইজ মাই কন্ট্রোল সিগন্যাল। ওকে, এটা যাবে আমার সেই কন্ট্রোল সিগন্যালটা। এখন দেখো, কন্ট্রোল সিগন্যালের সাহায্যে তো আমি এক্সর করে সেটাকে ইনভার্ট হবে নাকি হবে না সেটা ডিটারমাইন করছে। আমার নেগেটিভ ভার্সনে কনভার্ট করতে গেলে আরেকটা স্টেপ ছিল না, +1? তাহলে এটা কিভাবে করা যায়? এবার খেয়াল করো, 4 বিট প্যারালাল অ্যাডারে মনে ছিল যে তোমার যে ইনিশিয়াল C0টা ছিল ওটার ভ্যালু তুমি 0 দিয়ে দিতা। সো যখন যোগ হতো, প্রথম যোগটা কি কি হতো, আমার X0 যোগ হতো, Y0 যোগ হতো, তার সাথে কিন্তু আমার C0 যোগ হতো, এই তিনটা বিট আমার যোগ হয়ে যেত, তাই না? সো এখন যদি আমি কন্ট্রোল সিগন্যালের ভ্যালু 1 দেই, তাহলে চিন্তা করে দেখো তো, বেসিক্যালি আমার এখানে Y0 যোগ হচ্ছে, তার সাথে X0 যোগ হচ্ছে, তার সাথে কি আমার তোমার হচ্ছে এই কন্ট্রোল সিগন্যালটার C.S ভার্সনটা যোগ হচ্ছে, Y0 এর কিন্তু আমার ওই যে ভার্সনটা যোগ হচ্ছে, বেসিক্যালি নেগেটিভ ভার্সনটা যোগ হচ্ছে, ইনভার্টেড ভার্সনটা। ঠিক আছে? সো চিন্তা করে দেখো তো, এই যে +1, C.S এর ভ্যালু তো আমার সাবট্রাকশনের সময় 1 থাকবে, সো এই যে +1 যোগ করার কাজও কিন্তু আমার হয়ে গেল। সার্কিটটা কি বুঝতে পেরেছো যে কিভাবে কাজ করছে? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে আরো বেটার বুঝতে পারবা। ধরো আমি যোগ করব, ঠিক আছে? সো আমি এক্স একটা 4 বিটের নাম্বার নিলাম, বললাম হচ্ছে আমার 0 1 0 1। আচ্ছা, এখানে একটু মেনশন করে দিই, দিস ইজ মাই এমএসবি বিট, দিস ইজ মাই এলএসবি বিট। এখানে আবার দিস ইজ মাই এমএসবি বিট, দিস ইজ মাই এলএসবি বিট। ঠিক আছে? সো আমার যেহেতু 4 বিট প্যারালাল ল্যাডার, আমার কয়টা আউটপুট থাকবে মনে আছে? 4 বিট প্যারালাল ল্যাডারে কয়টা আউটপুট লাইন থাকে? ইয়েস, ভেরি গুড। সো আমি বললাম আমার S0 S1 S2 S3, আর লাস্ট এটাকে আমি বলছি এটা হচ্ছে আমার ক্যারি 4। সো এখানে আমার ক্যারি 4 এই বিটটা কিন্তু আমার বেসিক্যালি অ্যান্সারের এমএসবি বিট, আর S0টা হচ্ছে আমার অ্যান্সারের এলএসবি বিট। সব সময় মিড টার্মের পরের থেকে এখন থেকে যা কাজ করবে সব সময় মেনশন করবে কোনটা এমএসবি বিট কোনটা এলএসবি বিট, না হলে কিন্তু মার্কস হারাবে পরীক্ষার সময়। ঠিক আছে? ফাইন। সো আমি বললাম আমার এক্স একটা 4 বিটের নাম্বার নিয়েছি, এবার ওয়াই একটা 4 বিটের নাম্বার নেই, ধরো আমি বললাম 1110। ওকে? সো তাহলে X3 X2 X1 X0 এদের ভ্যালু কি কি আসবে? 0 1 0 1। এখন আমি ধরো যোগ করতে চাচ্ছি। সো যোগ করতে চাইলে C.S এর ভ্যালু কত আসবে আমার? 0। সো ওয়াই এর ভ্যালু কত আছে দেখো তো, আমরা এলএসবি থেকে শুরু করি। Y0 এর ভ্যালু হচ্ছে 0, C.S বা কন্ট্রোল সিগন্যালের ভ্যালু হচ্ছে 0। সো 0 0 এক্সঅর করলে কত আসে? 0। সো আবার Y0 যাচ্ছে 0। এবার ওয়াই 1 বিটটা দেখো, ওয়াই 1 এর ভ্যালু হচ্ছে 1, আর কন্ট্রোল সিগন্যালের ভ্যালু হচ্ছে 0। সো 1 0 এক্সঅর করলে কত আসবে? 1। সো 1 গেল আউটপুট। এরপরে দেখো ওয়াই 2 এর ভ্যালু হচ্ছে আমার 1, তার সাথে আমি এক্সঅর করছি হচ্ছে 0। তাহলে 1 and 0 এক্সঅর করলে কত আসবে? আমার 1। সো আমি দিয়ে দিলাম 1। আচ্ছা, ওয়াই 3 এর ভ্যালু কত? আমার 1 এবং কন্ট্রোল সিগন্যাল 0, তাদেরকে আমি এক্সঅর করছি, 1 আর 0 এক্সঅর করলে আসবে 1। সো তারপরে কি আমার বেসিক্যালি যোগ হয়ে যাবে এই দুইটা নাম্বার। সো দেখো তো আমার ওয়াই তে কি কোনো চেঞ্জ এসেছে? যা ছিল তাই কিন্তু আছে। সো তারপরে যখন নেক্সট যোগ হবে, 1 0, আর এই 0টা ইনিশিয়ালি যোগ হয়, সো যোগ হয়ে কত আসবে? আমার S0 এর ভ্যালু আসবে 1। তুমি যদি এটা যোগ করো, 1 0 যোগ করলে আমার 1 আসার কথা ছিল। সো দেখো যোগ কিন্তু মিলছে। যোগটা কি বুঝে গেছে? যোগটা যে দেখালাম। ওকে, তাহলে এবার এই, জি স্যার। হুম হুম, যোগ করছে। জি, এক্স্যাক্টলি। ঠিক আছে, বিকজ কন্ট্রোল সিগন্যালটাই তো ওই যে সে আমার ইনিশিয়াল ক্যারি হিসেবে যাচ্ছে। আর 4 বিট প্যারালাল অ্যাডার মানে কি, আমার ওখানে চারটা ফুল অ্যাডার আছে, এক একটা ফুল অ্যাডারে কি আমার তিনটা করে ইনপুট থাকে। সো প্রথম ফুল অ্যাডারে আমার ইনপুট যাচ্ছে তাহলে X0 Y0 আর হচ্ছে C0, যেটাকে আমি কন্ট্রোল সিগন্যাল হিসেবে নিয়েছি। বুঝা গেছে? আচ্ছা,
ঠিক আছে, এবার আমরা একটু সাবট্রাকশন দেখি। ঠিক আছে, আমরা দুইটা নাম্বার নেই, নিয়ে সাবট্রাকশন করি। জি স্যার বলো। C4টা হচ্ছে গিয়ে ওই যে, হ্যাঁ মানে আউটপুটে, কিন্তু চিন্তা করে দেখো 4 বিটের দুইটা নাম্বার যোগ করলে আমার অ্যান্সার কি হাইয়েস্ট 5 বিট আসতে পারে না? হ্যাঁ, সো ওই যে লাস্ট যে ক্যারিটা থাকবে ওটাই তোমার C4 দিয়ে বের হবে। সো আমার বেসিক্যালি 5টা আউটপুট থাকে 4 বিট প্যারালাল ল্যাডারে। যদি আমার এটা 5 বিট প্যারালাল ল্যাডার হতো, আমার তাহলে 6টা আউটপুট থাকতো। বুঝা গেছে? ঠিক আছে, ফাইন। সো এখন দেখো, আমি এখন একটা সাবট্রাকশন করব। সো এক্স এর ভ্যালু ধরো আমি নিলাম 1 1 1 1, আর ওয়াই এর ভ্যালু আমি নিলাম ধরো 1 0 1 0। ঠিক আছে, সো এখন আমরা সাবট্রাকশন করি। সাবট্রাকশন করলে আমি বলেছিলাম কন্ট্রোল সিগন্যালের ভ্যালু দিব হচ্ছে আমি 1। ঠিক আছে, সো দেখো এক্স তো আমার ডিরেক্টলি এখানে যাচ্ছে, এক্স এ কোনো চেঞ্জ নেই, সো আমি 1 1 1 1 নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা, হ্যাঁ, সো এখন আমরা ওয়াই এর দিকে খেয়াল করি। সো ওয়াই এর এমএসবি বিট হচ্ছে ওয়াই 3, আর ওয়াই এর এলএসবি বিট হচ্ছে ওয়াই 0। সো আমরা ওয়াই 0 থেকে শুরু করি। সো দেখো ওয়াই এর এলএসবি বিটটা হচ্ছে 0 ভ্যালু দেওয়া আছে, সো 0, আর কন্ট্রোল সিগন্যাল আছে 1। সো 0 আর 1 কে যদি আমরা এক্সঅর করি, আমার কিন্তু চলে আসবে 1। সো আমি এখানে পেলাম 1। নেক্সট দেখো ওয়াই 1 এর ভ্যালু হচ্ছে আমার 1, কন্ট্রোল সিগন্যাল হচ্ছে 1। সো 1 and 1 এক্সঅর করলে আমার আউটপুট আসে 0। সো আমার প্যারালাল ল্যাডারে 0 চলে যাচ্ছে। নেক্সট আমার ওয়াই 2 এর ভ্যালু হচ্ছে 0। সো 0 আর আমি 1 কে এক্সঅর করলে আমি পাবো হচ্ছে 1। সো আমি 1 পেয়ে গেলাম এখানে। নেক্সট আছে আমার ওয়াই এর যেটা এমএসবি বিট, সেটার ভ্যালু হচ্ছে 1। সো 1 আর এই 1 কে যদি আমি এক্সঅর করি, আমি পাবো হচ্ছে 0। সো এই যে দেখো 0 পেয়ে গেলাম। সো এখানে যেহেতু আমি এক্স মাইনাস ওয়াই করতে চাচ্ছিলাম, তার মানে কি ওয়াই কে আমার টুস কমপ্লিমেন্ট করে নেগেটিভ করা লাগতো। সো ওয়াই কে যদি আমি টুস কমপ্লিমেন্ট করি, প্রথমে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগবে। সো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমি কি পাবো দেখো তো, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে পাবো আমি 0 1 0 1। সো দেখো তো এই যে ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সন কিন্তু চলে গেছে। ঠিক আছে, নেক্সট কি ছিল, আমার যোগ করার কথা ছিল +1। সো আমি যখন এখানে যোগ করা শুরু করব, x 0 y 0, তার সাথে কিন্তু এই যে দেখো 1 প্লাস হবে। এই যে আমার প্যারালাল ল্যাডারে যেহেতু 4 বিট প্যারালাল ল্যাডার, 3 4টা ফুল ল্যাডার থাকে। সো আমার এখানে x 0, তার সাথে y 0, তার সাথে কিন্তু C 0 যোগ হচ্ছে। এই ক্ষেত্রে C 0 এর ভ্যালু 1। সো ওই যে +1টা ছিল তোমার +1ও এখানে হয়ে গেল। বোঝা গেছে সাবট্রাকশন আর অ্যাডিশন কিভাবে হচ্ছে আমার এই 4 বিট প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টরে? কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে, অ্যাডার কাম সাবট্রাক্টর নিয়ে? জি, হ্যাঁ ওই যে ভেতরে তোমার যে ইনিশিয়ালি ক্যারিটা পাস হচ্ছে ওইটা তো পাস হয়ে যাবে, তখন তোর C.S যাচ্ছে না। এক্স্যাক্টলি, হ্যাঁ। ঠিক আছে, সো আমাদের 4 বিট প্যারালাল ল্যাডার কাম সাবট্রাক্টর বানানো শেষ। এই একটা সার্কিটেই এখন আমরা যোগও করতে পারবো, আমরা এখন এই একটা সার্কিটে বিয়োগও করতে পারবো। যোগ করব নাকি বিয়োগ করব, দ্যাট টোটালি ডিপেন্ডস ওই যে ইনিশিয়াল ক্যারি, যেটাকে আমি আপাতত কন্ট্রোল সিগন্যাল বলছি, তার উপর। কন্ট্রোল সিগন্যালের ভ্যালু 0 হলে আমি অ্যাড করছি, কন্ট্রোল সিগন্যালের ভ্যালু 1 হলে আমি সাবট্রাকশন করছি। ঠিক আছে, আচ্ছা এখানে তো আমি x - y আর x+y করতে চাচ্ছি। হোয়াট ইফ আমি y - x আর y+x করতে চেতাম, তাহলে কি আমার এই সার্কিটে কোনো চেঞ্জ আসতো? এক্স্যাক্টলি, তখন আমি এক্স এর সাথে, যেহেতু এক্স কে আমার তখন তোমার টুস কমপ্লিমেন্টে কনভার্ট করা লাগতো, তখন এক্স এর সাথে আমি এক্সঅর গেট অ্যাড করে দিতাম, আর ওয়াই কে ডিরেক্টলি আমি 4 বিট প্যারালাল অ্যাডারে দিয়ে দিতাম। ঠিক আছে, ওকে। সো 4 বিট প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর ডান। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে কন্ডিশন বেসড অ্যাডার সাবট্রাক্টর। এই যে তুমি যোগ করছো বা বিয়োগ করছো, আমি তোমাকে কিন্তু একটা সিনারিও বেসড কোয়েশ্চেন দিয়ে দিতে পারি, যে ধরো এই কেস সিনারিওতে আমার যোগ হবে, এই কেস সিনারিওতে আমার বিয়োগ হবে। সো তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে ট্রুথ টেবিল একে, যে কোন কোন কেসে আমার যোগ হচ্ছে, কোন কোন কেসে আমার বিয়োগ হচ্ছে। তোমাকে আগে সেটা আইডেন্টিফাই করতে হবে। এবং তুমি যেভাবে সার্কিট ডিজাইন করো, যোগের ক্ষেত্রে, অ্যাডিশনের ক্ষেত্রে বেসিক্যালি তুমি কন্ট্রোল সিগন্যালটার ভ্যালু দাও হচ্ছে 0, আর সাবট্রাকশনের ক্ষেত্রে তুমি কন্ট্রোল সিগন্যালটার ভ্যালু দাও হচ্ছে
ওয়ান। সো তুমি আগে ট্রুথ টেবিলটা বিল্ড করবা। ট্রুথ টেবিলে সিনারিও দেখবা, কোথায় কোথায় যোগ করা লাগছে সেখানে আউটপুটে তুমি দিবা 0, আর কোথায় কোথায় সাবট্রাকশন করা লাগছে সেখানে আউটপুটে দিবা 1। সো তোমার ট্রুথ টেবিল বিল্ড করা হলে তুমি বেসিক্যালি কিন্তু সার্কিট ইকুয়েশন পেয়ে যাচ্ছ। ঠিক আছে। সো তারপরে সেই অনুযায়ী তোমার সার্কিটকে, সেই গেট অনুযায়ী তুমি যে ইকুয়েশন পাচ্ছ সেই অনুযায়ী গেট দিয়ে ড্র করে বেসিক্যালি তুমি তোমার সার্কিটটা বানিয়ে ফেলছো। একটা এক্সাম্পল দেখি তাহলে বেটার বুঝতে পারবে। ওকে। সো এখানে দেখো একটা সিনারিও দেওয়া আছে যে বিল্ড আ ক্যালকুলেটর। ঠিক আছে, একটা ক্যালকুলেটর বানাচ্ছো দ্যাট ক্যান অ্যাড অর সাবট্রাক্ট টু 4 বিট নাম্বারস। সো প্রথমে তুমি যেটা খেয়াল করবা, আমি কত বিট নাম্বার নিয়ে কাজ করছি। আমি যদি 2 বিট নাম্বার বলি তাহলে তুমি 2 বিট প্যারালাল অ্যাডার নিয়ে কাজ করবা। আমি যদি 3 বিটের নাম্বার বলি তাহলে তুমি 3 বিট প্যারালাল অ্যাডার নিয়ে কাজ করবা। আমি যদি একটা 4 বিটের নাম্বার আর একটা 3 বিটের নাম্বার বলি তাহলে তুমি কত বিট প্যারালাল অ্যাডার নিয়ে কাজ করবে বলো তো? এক্স্যাক্টলি, কজ 3 বিটটাকে তো আমি 4 বিটে কনভার্ট করে নিলাম একটা জিরো দিয়ে এক্সট্রা। ঠিক আছে। সো প্রথমে তোমার আইডেন্টিফাই করতে হবে তোমার কত বিটের নাম্বার নিয়ে কাজ করতে বলা হয়েছে। সো তোমার সেই কয় বিট প্যারালাল অ্যাডার লাগবে। সো তারপরে তুমি আইডেন্টিফাই করবা যে তাহলে আমার এই প্যারালাল অ্যাডারে ইনপুট কয়টা হবে, আউটপুট কয়টা হবে। এখানে দেখো আমি 2টা 4 বিট নাম্বার নিয়ে কাজ করছি, তাদেরকে আইদার যোগ করব অথবা সাবট্রাক্ট করবো। যেহেতু 4 বিট নাম্বার নিয়ে কাজ করছি তার মানে আমার ইনপুট থাকবে টোটাল 8টা, প্লাস আমার হচ্ছে ওই যে C0 বা কন্ট্রোল সিগন্যালটা, আর আউটপুট থাকবে আমার টোটাল 5টা। ঠিক আছে। ইয়েস, ভেরি গুড। সো তারপরে দেখো কি বলা হচ্ছে, আমি এক্স এন্ড ওয়াই দুইটা নাম্বার নিচ্ছি। নাও ইফ বোথ অফ দ্য নাম্বারস আর গ্রেটার দেন অর ইকুয়ালস টু 8, দুইটা নাম্বারের কথাই আমি কন্ডিশনে দিয়েছি যে দুইটা নাম্বারই যদি আমার 8-এর থেকে বড় হয় বা 8-এর সমান হয় তখন তোমার ক্যালকুলেটর যোগ করবে। ঠিক আছে। সো কি বললাম, এক্স এন্ড ওয়াই দুইটা 4 বিটের নাম্বার। সো তোমার এখন খেয়াল করতে হবে এক্স আর ওয়াই দুইটাই নাম্বারই যেই সিচুয়েশনে আমার 8-এর থেকে বড় হবে বা 8-এর সমান হবে তখন আমি যোগ করব। আর অন্য সব কেসে মানে 8-এর ছোট হলে বেসিক্যালি আমি সাবট্রাকশন করব। ঠিক আছে। সো তার মানে বেসিক্যালি দাঁড়ালো যখন আমার নাম্বার দুইটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু আমার 8, তখন আমি কি করছি, অ্যাডিশন করছি। বা অ্যাডিশন না লিখে আমি এক্স প্লাস ওয়াই লিখি। হ্যাঁ। সো তখন আমি এক্স প্লাস ওয়াই করছি। আর যখন আমার দুইটা নাম্বার সি, হ্যাঁ আমার কিন্তু এখানে বোথ নাম্বারের জন্য কন্ডিশন দেওয়া হয়েছে, তোমাকে দেখবে কখনো কখনো একটা নাম্বারের জন্য কন্ডিশন দেওয়া হতে পারে আরেকটা নাম্বার ডাজন্ট ম্যাটার কি হচ্ছে। হ্যাঁ। সো বোথ নাম্বারস যখন আমার 8-এর থেকে ছোট হবে তখন আমি বলেছি এক্স মাইনাস ওয়াই করতে হবে। ঠিক আছে। সো এখন তোমার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে একটা নাম্বার 8-এর থেকে বড় বা 8-এর থেকে ছোট বা 8-এর সমান। এটা আমরা কিভাবে বুঝবো, এটা তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে একটা নাম্বার কখন 8-এর থেকে বড় হয়, কখন 8-এর সমান হয়, বা কখন 8-এর থেকে ছোট হয়। সো এক্ষেত্রে আমি কি করেছি দেখো, আমি এক্ষেত্রে 0 থেকে 15 পর্যন্ত, যেহেতু 4 বিট প্যারালাল অ্যাডার নিয়ে কাজ করছি সো আমার 4 বিট থাকবে একটা নাম্বারে। সো আমি 0 থেকে 15 পর্যন্ত নাম্বারগুলার বাইনারি ভার্সন লিখেছি। ঠিক আছে। সো এই ক্ষেত্রে কোনোভাবে কি আইডেন্টিফাই করা যায়, যেটাকে আমি বললাম যে ধরো এটা হচ্ছে আমার এমএসবি বিট নাম্বারটা আর এটা হচ্ছে আমার এলএসবি বিট। সো এই ক্ষেত্রে আমি কি বললাম 0 থেকে 15 পর্যন্ত আমি বাইনারি ভার্সন গুলো লিখেছি। সো এখন দেখো তো এখান থেকে কি কোনো প্যাটার্ন বের করা যায় যে এই কন্ডিশন হলে। এক্স্যাক্টলি, ভেরি গুড। যে আমার এমএসবি বিট যেটা আছে, হ্যাঁ এমএসবি বিটটা যখনই আমার 1 হবে তখনই আমি বলছি কি নাম্বারটা 8-এর সমান বা 8-এর থেকে বড়। আর আমার নাম্বারটার এমএসবি বিট যদি 0 হয় তখন আমি বলছি কি নাম্বারটা আমার 8-এর ছোট। বুঝতে পেরেছো? সো তোমাকে এভাবে প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে আগে। ঠিক আছে। এর জন্য তোমার সুবিধার্থে তুমি যদি চাও 0 থেকে 15-এর তুমি বাইনারি ভার্সনটা লিখে নিতে পারো। বাইনারি ভার্সন লিখে আমি দেখলাম কি যখন আমার এমএসবি বিটটা, নাম্বারটার এমএসবি বিটটা 1, তখন বেসিক্যালি এটা আমার 8-এর সমান বা এর থেকে বড়। কিন্তু যখন আমার এমএসবি পিটটা তোমার বেসিক্যালি 0 তখন এটা হচ্ছে আমার বেসিক্যালি লেস দ্যান 8। সো আমার তো আইডেন্টিফাই করা শেষ। এক্ষেত্রে এমএসবি বিট দেখে আমি বুঝতে পারছি আমার আর যে 3টা বিট ছিল ওই নাম্বারের, ওই 3টা বিট কি ম্যাটার করছে কি হবে।
বলো তো, ওই 3টা বিট কি ম্যাটার করছে? করছে না। তাহলে এখন আমাকে চিন্তা করো যে তাহলে আমার একটা নাম্বার, আমার যখন এমএসবিটা 8 থেকে বড় হবে, তখন আমি বুঝবো যে আমার এমএসবিটা থাকবে 1। সো দুইটা নাম্বারের ক্ষেত্রে চিন্তা করতে গেলে জাস্ট ওই দুইটা নাম্বারের এমএসবি বিট কম্পেয়ার করলেই কিন্তু আমি বুঝে যাচ্ছি যে আমার নাম্বারটা 8-এর থেকে ছোট নাকি 8-এর থেকে বড় নাকি 8-এর থেকে সমান। সো আমি একটা এক্স তোমার হচ্ছে নিলাম, একটা নাম্বার, 4 বিটের একটা নাম্বার। সো আমি বললাম আমার এক্সটা X3, X2, X1, X0, 4 বিটের একটা নাম্বার, যেখানে X3টা হচ্ছে আমার এমএসবি বিট আর X0টা হচ্ছে আমার এলএসবি বিট। ঠিক আছে, সেম ভাবে আমি ওয়াই আরেকটা নাম্বার নিলাম, যেটা 4টা বিটকে আমি ডিনোট করছি Y3, Y2, Y1, Y0 নিয়ে। সো আমি বললাম Y3 বিটটা হচ্ছে বেসিক্যালি এমএসবি বিট আর Y0টা হচ্ছে আমার এলএসবি বিট। ঠিক আছে, সো তাহলে আমার যেহেতু দুইটা নাম্বারের ক্ষেত্রে কম্পেয়ার করা লাগবে 8-এর থেকে ছোট নাকি বড় নাকি সমান, সো আমি দুইটা নাম্বারের জাস্ট এমএসবি বিট দুইটা চেক করে দেখতে পারি। সো আমি এক্স এর এমএসবি বিটটা নিলাম X3, আর ওয়াই এর এমএসবি বিটটা নিলাম Y3। ঠিক আছে, দুইটা নাম্বার নিয়ে কাজ করছি, 2 বিট নিয়ে কাজ করছি। সো 2 বিট নিয়ে কাজ করলে আমার টোটাল 4টা কম্বিনেশন পসিবল। সো কি কি কম্বিনেশন? 0 0 1 1, 0 1 0 1। সো এখন চিন্তা করো তোমার আউটপুট কি হবে। সো দেখো এই ক্ষেত্রে এক্স এর এমএসবি বিটটাও 0, ওয়াই এর এমএসবি বিটটাও 0। তার মানে কি দাঁড়াচ্ছে, এক্সও আমার 8-এর থেকে ছোট, ওয়াইও আমার 8-এর থেকে ছোট। আর দুইটা নাম্বার যদি আমার 8-এর থেকে ছোট হতো, তখন আমি কি বিয়োগ করতাম। দেখো এখানে বলা হয়েছে যে বোথ নাম্বারস যখন গ্রেটার দেন অর ইকুয়ালস টু 8 তখন আমি যোগ করছি, আর বোথ নাম্বারস যদি আমার লেস দেন 8 হয় তখন আমি সাবট্রাক্ট করছি। ঠিক আছে, সো আমার এখানে বেসিক্যালি এক্স মাইনাস ওয়াই করা লাগবে। সো তাহলে ইনিশিয়াল ক্যারির ভ্যালু তখন আমার কি হবে বলো তো, 1 হবে নাকি 0 হবে সাবট্রাক্ট করতে গেলে? 1 হবে। ইয়েস, তার মানে এখানে আমি 1 দিচ্ছি, এখানে আমি বুঝাচ্ছি যে বেসিক্যালি আমার এক্স মাইনাস ওয়াই হবে। এবার এই কেসে দেখো X3 কিন্তু আমার 8-এর থেকে ছোট, বাট Y3 মানে এক্স আমার 8-এর থেকে ছোট, বাট ওয়াই কিন্তু আমার 8-এর থেকে বড়। কিন্তু আমাকে কন্ডিশন দেওয়া হয়েছিল যে বোথ নাম্বারই যদি আমার হচ্ছে গিয়ে গ্রেটার দেন আর ইকুয়ালস টু হয় তখন আমি যোগ করব। তার মানে এই কেসে একটা নাম্বার আমার কিন্তু 8-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তো এই কেসেও আমার সাবট্রাকশনই করতে হচ্ছে। সো আমি এক্স মাইনাস ওয়াই করছি। ঠিক আছে, সো এই কেসে আমি বোথ নাম্বারস না দিয়ে আমি বলি যে আদারওয়াইজ। ঠিক আছে, আদারওয়াইজ অন্য সব কেসে আমার বেসিক্যালি লেস দেন 8 হলে বেসিক্যালি আমি এক্স মাইনাস ওয়াই করবো। আদারওয়াইজ আমি সব কন্ডিশনটা দিয়ে দিই, আদারওয়াইজ আমি এক্স মাইনাস ওয়াই করবো, তাহলে আরো ইজিলি বুঝতে পারবো। সো আবার এই কেসে দেখো এক্স নাম্বারটা কিন্তু আমার 8-এর থেকে বড় বা 8-এর সমানও হতে পারে, উই ডোন্ট নো বিকজ বাকি বিটগুলো তো দেখিনি। হ্যাঁ, কিন্তু ওয়াই নাম্বারটা কিন্তু 8-এর থেকে ছোট, এটা আমি একদম শিওরলি বলতে পারছি। সো এই ক্ষেত্রেও আমি সাবট্রাকশন করব, বেসিক্যালি আমি এক্স মাইনাস ওয়াই করবো, এবং সাবট্রাকশন করতে গেলে যেহেতু আমার কন্ট্রোল সিগন্যালটা 1 দিতে হয় তার জন্য আমি এখানে 1 দিচ্ছি। আচ্ছা, এবার লাস্ট কেস দেখো, আমার এই ক্ষেত্রে এক্সও 8-এর থেকে বড় বা 8-এর সমান, ওয়াইও 8-এর থেকে বড় বা 8-এর সমান। সো এই ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে আমার বেসিক্যালি সেই ক্ষেত্রে যোগ করতে হবে। সো যোগ করতে গেলে আমার কন্ট্রোল সিগন্যালের ভ্যালু দিতে হবে 0। সো আমি এই ক্ষেত্রে করব হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো দেখো আমার এই কেসের জন্য কিন্তু ট্রুথ টেবিল ডান। ঠিক আছে, সো ট্রুথ টেবিল ডান। এখন আমরা মিন টার্ম গুলা বের করে ফেলি। সো মিন টার্ম কি কি এসেছে আমি একটু দেখি, যদি এটার ডেসিমাল ভার্সন লিখি। So আমার মিন টার্মটা এসেছে হচ্ছে 0 1 আর 2। সো মিন টার্ম গুলো লিখে ফেলি 0 1 আর 2। তাহলে এখান থেকে এখন আমি মিন টার্ম যেহেতু পেয়েছি, অবশ্যই আমি এখান থেকে সার্কিট ইকুয়েশন পেয়ে যেতে পারি। সো সার্কিট ইকুয়েশনটা আমি কিন্তু এসওপি ফরম্যাটে লিখবো। ঠিক আছে, সো সার্কিট ইকুয়েশনটা কি কি আসবে দেখো, যদি আমি মিন টার্ম বের করছি। সো সার্কিট ইকুয়েশন এসওপি ফর্মে আসলে আমার প্রথম মিন টার্মটা ছিল 0, তার জন্য আসবে আমার X3 প্রাইম Y3 প্রাইম, প্লাস আমার নেক্সট মিন টার্ম ছিল 1, তাহলে আমার আসবে X3 প্রাইম Y3। নেক্সট মিন টার্মটা ছিল 2, তাহলে আমার সেটার জন্য আসবে X3 আর Y3 প্রাইম। তুমি চাইলে এই সার্কিটটাই এখানে আঁকতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। অথবা তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করে নিতে পারো। কোনটা দেখাবো, ডিরেক্ট এই বড় ইকুয়েশনটা আঁকবো নাকি সিম্পলিফাইড ভার্সনটা আঁকবো? কোনটা দেখতে চাও?
এক্সর্টেড বলতে স্যার? হ্যাঁ, এটাকে একদম সিম্পলিফাই করে আরো ছোট করে ফেলা যায়। যেমন ধরো আমি এই দুইটা টার্ম থেকে এক্স থ্রি প্রাইম কমন নিলাম, তাহলে আমার এখানে কি থাকবে, ওয়াই থ্রি প্রাইম প্লাস ওয়াই থ্রি। সো ওয়াই থ্রি প্রাইম প্লাস ওয়াই থ্রি সমান কত হবে বলো তো? এক্স প্লাস এক্স প্রাইম সমান কত হয়? ওয়ান, ইয়েস। তাহলে এখানে আমার থাকলো কি এক্স থ্রি প্রাইম প্লাস আমার এখানে থাকছে এক্স থ্রি ওয়াই থ্রি প্রাইম। এটাকে কি আর সিম্পলিফাই করা যায় দেখো তো? আর কোনোভাবে সিম্পলিফাই করা যায়? যায়, কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করা যায়। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ ল কি ছিল, এক্স প্লাস ওয়াই জেড ইকুয়ালস টু আমার এক্স্যাক্টলি এক্স প্লাস ওয়াই আর হচ্ছে আমার এক্স প্লাস জেড। ঠিক আছে, সো তুমি এটাকে আরো সিম্পলিফাই করতে পারো। সো আমরা এটাকে আরো সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি আসবে দেখো তো, এক্স থ্রি প্রাইম প্লাস এক্স থ্রি, আরেকটা টার্ম আসবে হচ্ছে এক্স থ্রি প্রাইম প্লাস ওয়াই থ্রি প্রাইম। সো এটা সমান কি হয়ে যাবে, আবার আবার ওয়ান হয়ে যাবে, বিকজ এক্স প্লাস এক্স প্রাইম সমান ওয়ান। ইয়েস, তাহলে আমার কি কি থাকলো, এক্স থ্রি প্রাইম প্লাস ওয়াই থ্রি প্রাইম। এটাকে কি আর সংক্ষিপ্ত করা যায়, আর কোনো কিছু করা যায়? ইয়েস, ভেরি গুড। ডি মর্গানস ল ইউজ করে আমি কি লিখে দিতে পারি, এক্স থ্রি তারপরে তোমার হচ্ছে ওয়াই থ্রি প্রাইম। বোঝা গেছে? সো এখানে আমরা কোন লটা ইউজ করলাম, বেসিক্যালি আমার এ বি প্রাইম সমান সমান এ প্রাইম প্লাস বি প্রাইম, এই লটা ইউজ করে আমি এইটা সমান এটা লিখে দিয়েছি। ওকে, সো দেখো একদম সিম্পলিফাইড ভার্সনটা পেয়ে গিয়েছি। সো এখন তাহলে আমরা এটার জন্য আঁকা শুরু করি। সো আমার তো অ্যাডার কাম সাবট্রাক্টর বানাতে হবে, বিকজ আমার এখানে যোগও হচ্ছে বিয়োগও হচ্ছে। সো বিয়োগটা কে হচ্ছে, ওয়াই হচ্ছে কিন্তু। ঠিক আছে, তার মানে এক্স কে আমি ডিরেক্ট ইনপুট দিতে পারবো। সো এক্স কে আমি ডিরেক্ট ইনপুট দিয়ে দিই, আমি নিলাম এক্স এর এক্স থ্রি বিট, তারপরে আমি নিচ্ছি এক্স টু বিট, তারপরে আমি নিচ্ছি, আচ্ছা এটাকে আরেকটু বড় করে দিই বিকজ এখান থেকে তো আমার লাইন টানা লাগবে সার্কিট ইকুয়েশনের জন্য। সেটাকে আরেকটু বড় করে দিই। সো এটা ছিল আমার এক্স থ্রি, এটা ছিল আমার এক্স টু, এটা ছিল হচ্ছে আবার এক্স ওয়ান, আর এটা ছিল হচ্ছে আমার এক্স জিরো। ওকে, ফাইন। এখানে এক্স এর জন্য এক্স থ্রি এক্স টু এক্স ওয়ান এক্স জিরো, এখানে এক্স থ্রিটা হচ্ছে কি আমার এমএসবি বিট, আর এক্স জিরোটা হচ্ছে আমার এলএসবি বিট। এক্স এর কানেকশন দেওয়া ডান। এখন আমাদের ওয়াই এর কানেকশন দিতে হবে। এখন ওয়াই কে তো আর আমি ডিরেক্ট কানেকশন দিতে পারবো না, বিকজ ওয়াই কে আমার সাবট্র্যাক্ট করার প্রয়োজন পড়বে। তার মানে কি, ওই যে কন্ট্রোল সিগন্যাল ছিল, সেই কন্ট্রোল সিগন্যালের সাথে আমার কি করতে হবে, এক্সঅর গেটে ওয়াই এর চারটা বিটকে কানেকশন দিতে হবে। সো আমি ওয়াই থ্রি নিচ্ছি, তার সাথে আমি এক্সঅর করব বেসিক্যালি। এক মিনিট, হ্যাঁ। সো আমি ওয়াই থ্রি নিচ্ছি, সেটাকে আমি একটা এক্সর গেটে কানেকশন দিব, যেটা বেসিক্যালি থাকবে হচ্ছে আমার সেই কন্ট্রোল সিগন্যালটা। ঠিক আছে, সো আমি নিলাম, আমি কন্ট্রোল সিগন্যালের লাইনটা দিয়ে দিচ্ছি, এখানে কন্ট্রোল সিগন্যাল একটু পরে কানেকশন দিয়ে দিচ্ছি। দেন আমার ওয়াই টু, সো ওয়াই টু কেও আমি কন্ট্রোল সিগন্যালের সাথে এক্সর গেটে কানেকশন দিয়ে দিব। সো ডান। দেন আমার ওয়াই ওয়ান, সো ওয়াই ওয়ান কেও আমি আমার কন্ট্রোল সিগন্যালের সাথে এক্সর গেটে কানেকশন দিয়ে দিব। দেন আসে আমার ওয়াই জিরো, সো ওয়াই জিরো কেও এখন আমি আমার কন্ট্রোল সিগন্যালের সাথে এক্সর গেটে কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, সো এইটা কি ছিল, বেসিক্যালি আমার সেই কন্ট্রোল সিগন্যালটা ছিল। সো এইটা হচ্ছে আমার সেই কন্ট্রোল সিগন্যাল। এখন চিন্তা করে দেখো, আমার কন্ট্রোল সিগনালে আমি কি বলেছিলাম, এই কেস সিনারিওতে আমার কন্ট্রোল সিগন্যালের ভ্যালু হবে ওয়ান, আর এই কেস সিনারিওতে কন্ট্রোল সিগন্যালের ভ্যালু জিরো। সো এই ট্রুথ টেবিল অনুযায়ী কিন্তু আমি এই যে এখানে সার্কিট ইকুয়েশন আবার ডিরাইভ করেছি। তাহলে এই কন্ট্রোল সিগন্যালে এখন আমার এই সার্কিটটার কানেকশন দিয়ে দিতে হবে। সো এই সার্কিটটা ডিটারমাইন করবে যে কখন আমার সাবট্রাকশন হচ্ছে, কখন আমার অ্যাডিশন হচ্ছে। সো সার্কিটে কে কে আছে, এক্স থ্রি আছে আর ওয়াই থ্রি আছে। সো এখানে ওয়াই এর জন্য লিখে দিই, ওয়াই থ্রিটা হচ্ছে আমার ওয়াই এর এমএসবি বিট, আর ওয়াই জিরোটা হচ্ছে আমার ওয়াই এর এলএসবি বিট।
সো এখন x3 আর y3 কে বেসিক্যালি কি আমি একটা ন্যান্ড গেটে কানেকশন দিতে পারি, অথবা তুমি চাইলে ওদেরকে অ্যান্ড করে নটও করতে পারো, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। তুমি চাইলে ন্যান্ড গেটে ডিরেক্ট কানেকশন দিয়ে দিতে পারো, ইটস কমপ্লিটলি আপ টু ইউ। বা তুমি যদি এটা না এঁকে এই বিশাল সার্কিটটা আঁকতা, তাতেও কিন্তু আমার কোনো সমস্যা ছিল না, স্টিল ওটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সো আমি x3 কে নিলাম, x3 কে নিচ্ছি, তার সাথে আমি y3 কে নিচ্ছি। সো আমি y3 কে নিলাম, তাদেরকে আমি একটা ন্যান্ড গেটে কানেকশন দিয়ে দিলাম, এবং এই ন্যান্ড গেটের সিগন্যালটাকে আমি আমার কন্ট্রোল সিগন্যালের সাথে, ন্যান্ড গেটের আউটপুটটাকে কন্ট্রোল সিগন্যালের সাথে কানেকশন দিয়ে দিলাম। সো এখন এই যে x3 আর y3-র উপর ডিপেন্ড করে আমার কন্ট্রোল সিগন্যালের ভ্যালু 0 হবে নাকি 1 হবে সেটা ডিটারমাইন হয়ে যাবে। সো আমরা এখানে আউটপুট গুলো দিয়ে দিই, যেহেতু 4 বিট প্যারালাল অ্যাডার, আমার হচ্ছে পাঁচটা আউটপুট থাকবে। সো S0, S1, S2, S3, আর হচ্ছে আমার C4। সো এই যে আমার সার্কিট ইকুয়েশন ডান। সো আমরা যদি আউটপুটের এমএসবি এলএসবি মেনশন করে দেই, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। সো আমরা বিল্ড করলাম এই কেস সিনারিওর জন্য 4 বিট প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর। কোনো কোয়েশ্চেন আছে এই কেস সিনারিওটা নিয়ে? কেস সিনারিওটা কি বুঝতে পেরেছো? দেখো তো। হ্যাঁ, তখন আরো বেশি লাগতো। এক্স্যাক্টলি। হুম হুম। হ্যাঁ, এটা পসিবল না, সো তোমাকে আমি যে কন্ডিশনে দিব ওর ভেতরেই থাকবে। তোমার 4 ভ্যারিয়েবল কে ম্যাপ কখনো এক্সিড করবে না। ধরো 5 ভ্যারিয়েবল 6 ভ্যারিয়েবলের কে ম্যাপ লাগবে, এমন কেস সিনারিও আমি তোমাকে কখনো দিব না। ঠিক আছে, ওকে ফাইন। সো এই কেস সিনারিওটা দেখলাম, এখন আমরা আরেকটা কেস সিনারিও দেখি। দেখো তো এখানে কি বলা হচ্ছে, পারফর্ম a - b if b is divisible by 12। সো ইউজিং ব্রুট ফোর্স, এই যে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার ব্রুট ফোর্স মেথড। তোমাকে একটা স্মার্ট অ্যাপ্রোচ মেথডও দেওয়া আছে, যে প্যাটার্ন খেয়াল করে তুমি বেসিক্যালি বের করো। সো প্যাটার্নের যে সিস্টেমটা, ওটা তুমি করতে চাইলে দ্যাট ইজ সেলফ স্টাডি টপিক, তুমি অবশ্যই করতে পারো, অথবা আমি যে এটা করছি একদম ট্রুথ টেবিল করে বের করছি, ইট ইজ কল্ড ব্রুট ফোর্স মেথড। ঠিক আছে, সো এখন আমাকে বলা হলো a - b করতে, if b is divisible by 12। সো আমাকে বলতে পারবে, আমি এখান থেকে 0 থেকে 15 পর্যন্ত তাদের বাইনারি ভার্সন গুলো লিখেছি, সো এখানে কোনটার ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে আউটপুটে a - b হবে, আর কোন কোন ক্ষেত্রে a+b হবে, আমাকে বলতে পারবে? b কে 12 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। তার মানে এই কেসে আমার সাবট্রাকশন হবে বেসিক্যালি a - b আর 12। এই কেসে আমার সাবট্রাকশন হবে বেসিক্যালি a - b। আর সব কেসে আমার কি হবে, যোগ হবে। তার মানে কি বেসিক্যালি আমার 0 হবে হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। সো দিয়ে দিলাম। সো এখন এটার জন্য মিন টার্ম বের করো। মিন টার্ম কি কি, বেসিক্যালি মিন টার্ম হচ্ছে আমার 0 আর 12। সো তাহলে আমি ইকুয়েশন ডিরাইভ করি। সো ইকুয়েশন কি কি হবে, আমি ধরলাম বি নাম্বারটার B3 হচ্ছে আমার এমএসবি বিট, তারপরে B2 দিলাম, B1 দিলাম, B0 দিলাম। তাহলে এখন বি এর ইকুয়েশন বের করে ফেলো। বিকজ এ তো ডাজেন্ট ম্যাটার, এ তো আমার ডিরেক্ট কানেকশন চলে যাচ্ছে, বিকজ আমি a - b করছি, অথবা কি অন্য সব কেসে আমি a+b করছি। সো এই তো আমার ডিরেক্ট চলে যাচ্ছে, ওগুলোর জন্য আলাদা করে কিন্তু ট্রু টেবিল করার কোনো দরকার নেই। ঠিক আছে, সো এটার জন্য যদি ট্রু টেবিল করো, তাহলে এটার 4টা ইনপুট, এটার 4টা ইনপুট, টোটাল 8টা, 2 টু দি পাওয়ার 8 কম্বিনেশন। অবশ্যই তোমাকে আমি পরীক্ষার সময় কখনো 2 টু দি পাওয়ার 8 এর জন্য ট্রু টেবিল করতে দিব না। যদি মনে হয় করা লাগবে, তাহলে তুমি কন্ডিশনটা ধরতে পারছো না ঠিক মতো। ঠিক আছে, সো তাহলে এখন আমি বি এর জন্য ইকুয়েশনটা ডিরাইভ করে ফেলি। বি এর জন্য আমার মিন টার্ম আছে 0। সো 0-র ক্ষেত্রে আমার B3 প্রাইম, B2 প্রাইম, B1 প্রাইম, B0 প্রাইম, প্লাস আরেকটা মিন টার্ম ছিল হচ্ছে আমার 12। সেই ক্ষেত্রে তাহলে হবে হচ্ছে আমার B3, B2, B1 প্রাইম, B0 প্রাইম। ঠিক আছে, সো এখন এর যে 4টা বিট আমি কানেকশন দিয়ে দিচ্ছি, A3, A2, A1,
A0, যেখানে A2 হচ্ছে আমার, A3 হচ্ছে আমার এর এমএসবি বিট, আর A0 হচ্ছে আমার এর এলএসবি বিট। সো এখন বি কেও আমরা আবার কন্ট্রোল সিগন্যালের সাথে এক্সঅর করে কানেকশন দিব। সো বি3 এর চারটা বিট আমরা নিয়ে ফেলি, এটা হচ্ছে আমার বি3, যাকে আমি কন্ট্রোল সিগন্যালের সাথে এক্সঅর করে, আচ্ছা মোমেন্ট, হ্যাঁ, সো কন্ট্রোল সিগন্যালের সাথে আমি এক্সঅর করে কানেকশন দিয়ে দিব। তারপরে বি2, সেটাকেও আমি আমার কন্ট্রোল সিগন্যালের সাথে এক্সঅর করে কানেকশন দিয়ে দিব। দেন কামস বি1, সেটাকেও আমি আমার কন্ট্রোল সিগন্যালের সাথে এক্সঅর করে কানেকশন দিয়ে দিব। দেন কামস বি0, সেটাকেও আমি আমার কন্ট্রোল সিগন্যালের সাথে এক্সঅর করে কানেকশন দিয়ে দিব। ঠিক আছে। আর বি এর ক্ষেত্রে বি3টা হচ্ছে আমার এমএসবি বিট, সো বি3টা হচ্ছে আমার এমএসবি বিট, আর বি0টা হচ্ছে আমার এলএসবি বিট। ঠিক আছে। সো এখন দেখো আমার কন্ট্রোল সিগন্যালটা বেসিক্যালি দিস ওয়ান। এখন কন্ট্রোল সিগন্যালের ক্ষেত্রে তো আমার কন্ডিশন ছিল যে কোন কেসে -b হবে আর কোন কেসে a+b হবে, সেই অনুযায়ী আমি আমার ইকুয়েশন ডিরাইভ করে ফেলেছি। তুমি যদি মনে করো এটাকে আরো সিম্পলিফাই করা যায়, ইউ আর ওয়েলকাম টু ডু দ্যাট, অথবা আমি এখন একটা সিম্পলিফাই করে দেখিয়েছি, এটা ডিরেক্ট এঁকে দেখাই। সো আমি বি3 বি2 বি1 বি0 সবাইকে বেসিক্যালি কি করব, নট করব। নট করে তার সাথে প্লাস করব একটা অর গেটে নিয়ে, আবার বি3 বি2 বি1 প্রাইম বি0 প্রাইম। সো সার্কিটটা বেসিক্যালি আমার যে আউটপুটটা আসবে আলটিমেটলি, সেটাকে আমি আমার কন্ট্রোল সিগন্যালের সাথে কানেকশন দিয়ে দিব। সো তোমার কাজ হচ্ছে, কালকেই আমাদের ক্লাস আছে, এইটার জন্য এই সার্কিটটা কমপ্লিটলি এঁকে আনা। আমি কিন্তু কালকে চেক করবো এটা। ঠিক আছে, পারবো আঁকতে? কালকে রবিবার, ও সরি সরি বাবা, শনিবার তো কালকে, হ্যাঁ পরশুদিন, পরশুদিন আমি চেক করব কিন্তু। ঠিক আছে, একদম ইজি জিনিস, আমি সবকিছু করে দিয়েছি, তুমি জাস্ট সার্কিটটা এঁকে নিয়ে আসবে। ঠিক আছে, ফাইন। নেক্সট আমরা পরের এক্সাম্পলে মুভ করি। এটা হচ্ছে ডিজাইন আ 16 বিট প্যারালাল অ্যাডার। সো 16 বিট প্যারালাল অ্যাডার, ধরো আমি বললাম ডিজাইন আ 16 বিট প্যারালাল অ্যাডার্স উইথ 4 বিট প্যারালাল অ্যাডার্স। সো তাহলে বলো 16 বিট প্যারালাল অ্যাডারের জন্য আমার কয়টা 4 বিট প্যারালাল অ্যাডার লাগবে 16 বিট প্যারালাল অ্যাডার ডিজাইন করতে গেলে? ইয়েস, ভেরি গুড। সো প্রথম যে 4 বিট প্যারালাল অ্যাডার নিলাম, প্রথম 4 বিট প্যারালাল অ্যাডার নিলাম। ঠিক আছে। সো ওই প্যারালাল অ্যাডারে আমার ইনিশিয়াল ক্যারিটা যাচ্ছে C0। আমার যে 16 বিট নাম্বারটা ছিল, সো আমি একটা 16 বিটের নাম্বার আগে লিখি। ঠিক আছে, সো এক্স হচ্ছে আমার একটা 16 বিটের নাম্বার, সো আমি শুরু করি X15, X14, X13, X12, X11, X10, X9, X8, X7, X6, X5, তারপরে আসে আমার X4, then comes X3, then comes X2, then comes আহ সাইডে আরো যাওয়া লাগবে, then comes X1, then comes X0। ঠিক আছে। সো ওয়াইও আমার একটা 16 বিটের নাম্বার, যেটা হচ্ছে এই যে Y15 থেকে শুরু করে Y0 পর্যন্ত যাবে। ওকে, ফাইন। সো আমরা যোগ করা শুরু করি। এক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে X15টা হচ্ছে এমএসবি বিট, আর X0টা হচ্ছে আমার এলএসবি বিট। ওয়াই এর ক্ষেত্রে Y15টা হচ্ছে আমার এমএসবি বিট, আর Y0টা হচ্ছে আমার এলএসবি বিট। সো আমরা এখন চিন্তা করে দেখো, এক্স এর যে এলএসবি, X0 X1 X2 X3, এটার সাথে আমার ওয়াই এর Y0 Y1 Y2 Y3 4 বিট যোগ হবে না, বলো তো? ইয়েস। সো তাহলে এক্ষেত্রে বেসিক্যালি আমার X3 থেকে X0 পর্যন্ত ইনপুট যাবে। আমি কিন্তু প্যারালাল অ্যাডার বলেছি, হ্যাঁ, সাবট্রাক্টর ডিজাইন করতে বলিনি। সো এখানে তোমার ওয়াই কে কিন্তু কানেকশন দেওয়ার দরকার নেই এক্সঅর গেটে। যদি আমি বলতাম ডিজাইনার 16 বিট প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর, তাহলে আবার কি করা লাগতো, তোমাকে আগে ফিগার আউট করা লাগতো তুমি X-Y করছো না Y-X করছো। যদি X-Y করতাম, ওয়াই কে আমি এক্সঅর গেটে কানেকশন দিতাম, আর যদি Y-X করতাম, তাহলে এক্স কে আমি এক্সঅর গেটে কানেকশন দিয়ে দিতাম। ঠিক আছে। সো এই ক্ষেত্রে শুধু প্যারালাল অ্যাডার করছি, নো সাবট্রাক্টর, সো ওয়াই কে আমি ডিরেক্ট কানেকশন দিয়ে দিচ্ছি। আমার এই ক্ষেত্রে তো হচ্ছে আহ এক্সঅর গেটে কানেকশন দেওয়ার কোনো দরকার নেই। সো Y3 থেকে Y0 পর্যন্ত। ঠিক আছে, এখানে এই যে সংক্ষেপে আমি লিখে দিলাম যে বেসিক্যালি এখানে আমার 4টা ইনপুট আছে।
ঠিক আছে, চারটা ইনপুট লাইন এখানে, চারটা ইনপুট লাইন এখানে। এই ইনপুট লাইন কি কি, x3 থেকে x0 পর্যন্ত, আর এই ইনপুট লাইন কি y3 থেকে y0 পর্যন্ত। সো এখানে কি আমি বেসিক্যালি চারটা আউটপুট পাবো, প্লাস একটা কি ক্যারি বিট পাবো। সো ক্যারি বিটটাকে আমি বললাম C4। আর আমি এখান থেকে চারটা আউটপুট পাবো, যেটা হচ্ছে আমি বললাম S3 থেকে শুরু করে S0 পর্যন্ত আউটপুট পাবো। সো নেক্সট আমার কি আরেকটা ফুল অ্যাডার লাগবে, 4 বিট প্যারালাল, সরি আরেকটা 4 বিট প্যারালাল অ্যাডার লাগবে। সো 4 বিট প্যারালাল অ্যাডার নিলাম। এখানে আমি x3 পর্যন্ত যোগ করেছি, তাই না? সো এখন আমি x4, x5, x6 আর x7, এই 4 বিট, আবার y4, y5, y6, y7 যোগ করব। হ্যাঁ, সো যোগ করি। এখানে আছে বেসিক্যালি আমার x এর 7 থেকে x4 চারটা ইনপুট আছে। আবার এখানে আছে এর y7 থেকে y4, এখানে আমার চারটা ইনপুট লাইন আছে। সো আমার এখান থেকে বেসিক্যালি চারটা আউটপুট লাইন থাকবে, সেটাকে আমি বললাম যে এখানে আমার যে আউটপুট লাইনগুলো থাকবে সেগুলোকে আমি বলছি যে আম, তোমার ধরো S7 থেকে S4। ঠিক আছে, তো চারটা আউটপুট লাইন। নেক্সট আমার আবার একটা ক্যারি পাস হচ্ছে, সো C8 ক্যারি নাম দিলাম আমি। ঠিক আছে, ফাইন। সো এখানে কি আমার আবার চারটা ফুল অ্যাডার, একটা 4 বিট প্যারালাল অ্যাডার লাগবে, যেখানে আমার চারটা ইনপুট থাকবে। আবার এখানে কি থাকবে আমার, আবার আরেকটা 4 বিট প্যারালাল অ্যাডার থাকবে, যেখানে x এর চারটা ইনপুট, y এর চারটা ইনপুট লাইন থাকবে। তারপরে ফাইনালি আমি আমার ফাইনাল ক্যারিটা পাচ্ছি, এবং এখানে আমার চারটা করে আউটপুট লাইন পাচ্ছি। সো এই যে আমি বেসিক্যালি ডিজাইন করলাম 4 বিট প্যারালাল অ্যাডারের সাহায্যে একটা 16 বিট প্যারালাল অ্যাডার। সো এখন আমাকে একটা জিনিস বলো, যদি আমি বলতাম 20 বিট প্যারালাল অ্যাডার, তাহলে আমার বললাম 20 বিট প্যারালাল অ্যাডার ডিজাইন করো 4 বিট প্যারালাল অ্যাডারের সাহায্যে, তাহলে আমার কয়টা 4 বিট প্যারালাল অ্যাডার লাগতো 20 বিট ডিজাইন করার জন্য? পাঁচটা, ইয়েস। এখন আমাকে আরেকটা জিনিস বলতে পারবা, এই যে আমি 16 বিট ডিজাইন করলাম, হ্যাঁ 16 বিট প্যারালাল অ্যাডার চারটা, তোমার হচ্ছে 4 বিট প্যারালাল অ্যাডারের সাহায্যে, এখানে আমাকে বলতে পারবা টোটাল কয়টা ফুল অ্যাডার আছে? হুম, দেখো, একটা প্যারালাল ল্যাডার, 4 বিট প্যারালাল ল্যাডারে কয়টা ফুল ল্যাডার থাকে? এক্স্যাক্টলি, তাহলে এখানেও কয়টা আছে, আবার চারটা। এখানেও কয়টা আছে, চারটা। এখানেও কয়টা ফুল ল্যাডার আছে, চারটা। তাহলে টোটাল কয়টা তোমার ফুল ল্যাডার লাগলো 16 বিট প্যারালাল ডিজাইন করতে? 16টা। বোঝা গেছে? ফাইন। সো ওকে, ঠিক আছে, ফাইন। সো এখন আমরা, এটা খুবই ইজি একটা এক্সাম্পল ছিল, কঠিন কিছু না। এখন আমরা দেখব খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই যে এই যেটা এখন আমি দেখাচ্ছি, এই ভোটিং সিস্টেম ডিজাইন করা, এটা কিন্তু পরীক্ষার সময় 80% চান্স যে এরকম ভোটিং সিস্টেম তোমাকে ডিজাইন করতে দেবে। ঠিক আছে, এবং অবশ্যই তোমাকে কন্ডিশন দিয়ে দিবে যে তুমি কি কি দিয়ে ডিজাইন করবা, লাইক কয়টা 5 বিট, 4 বিট, 2 বিট, 3 বিট এই প্যারালাল অ্যাডার ইউজ করবে, নাকি ফুল অ্যাডার দিয়ে ইউজ করবে, নাকি হাফ অ্যাডার ইউজ করবে। তোমাকে দুইটা কেস সিনারিও হতে পারে, না সরি অ্যাকচুয়ালি তিনটা কেস সিনারিও। ডিরেক্ট আমি বলে দিলাম ডিজাইনার 6% ভোটিং সিস্টেম, ডিজাইনার 12% ভোটিং সিস্টেম। আই ডোন্ট কেয়ার তুমি কি কি ইনস্ট্রুমেন্ট দিয়ে ডিজাইন করছো, তুমি হাফ অ্যাডার দিয়ে ডিজাইন করছো, নাকি তুমি ফুল অ্যাডার দিয়ে ডিজাইন করছো, নাকি তুমি প্যারালাল অ্যাডার দিয়ে ডিজাইন করছো, করলেও কত বিট নিয়ে ইউজ করছো, কয়টা কোন এলিমেন্টটা কতবার নিয়েছো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সেকেন্ড কেস সিস্টেমটা কি, আমি তোমাকে বলে দিলাম যে তোমাকে ফুল অ্যাডার ইউজ করতে হবে, 4 বিট প্যারালাল অ্যাডার ইউজ করতে হবে, এই দুইটা জিনিসের সাহায্যেই তোমাকে ডিজাইন করতে হবে। এখন কতগুলা ইউজ করবা দ্যাট ডাজন্ট ম্যাটার। আরেকটা জিনিস, আমি যদি থার্ড কেস সিনারিও উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম তোমার এই যে ভোটিং সিস্টেম ডিজাইন করবা, তোমাকে এক্স্যাক্টলি এই কয়টা ফুল অ্যাডার ইউজ করতে হবে, বা এই কয়টা হাফ অ্যাডার ইউজ করতে হবে, বা এই কয়টা প্যারালাল অ্যাডার ইউজ করতে হবে, এর বেশি তুমি ইউজ করতে পারবা না। বোঝা গেছে? সো এই তিনটা কেস সিনারিওর মধ্যে লাস্ট থার্ড যে কেস সিনারিও দিলাম, যে আমি তোমাকে বললাম তোমাকে এক্স্যাক্টলি এই এলিমেন্ট গুলা এতবার ইউজ করতে হবে, এর বেশি করা যাবে না, এর কমও করা যাবে না, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস সিনারিও। আরেকটা জিনিস যেটা আমি বলে দেই, সেটা হচ্ছে ডিজাইনার 6% ভোটিং সিস্টেম, এই যে তুমি সার্কিটটা ডিজাইন করবা এফিশিয়েন্টলি ডিজাইন করবা। সো এফিশিয়েন্টলি ডিজাইন করা মানে কি, যত কম তোমার হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্ট ইউজ করা যায়, তত তোমার সার্কিটটা সেভাবে ডিজাইন করতে হবে বেসিক্যালি। ঠিক আছে, যে কয়টা হলেই না
সেই কয়টা তোমাকে ইউজ করতে হবে। সো এফিশিয়েন্টলি ইউজ করতে বললে, বানাতে বললে, তুমি যদি হচ্ছে আননেসেসারি সলিউশন অনুযায়ী আমি যদি দেখি যে হ্যাঁ তুমি হয়তো বা ধরো চারটা ফুল অ্যাডার ইউজ করেছো বা এটাকে আরো এফিশিয়েন্টলি আমার বানানো যেত, তখন কিন্তু তোমার মার্কস কাটা যায়। সো এফিশিয়েন্ট বলা হয়েছে কিনা এটা খেয়াল রাখবে। এফিশিয়েন্ট ইউজ যদি ওয়ার্ডটা ইউজ করা হয়, তখন তোমাকে একদম লোয়েস্ট অ্যামাউন্ট অফ তোমাকে হচ্ছে গিয়ে এলিমেন্ট ইউজ করতে হবে। ঠিক আছে। সো এখানে দেখো কি বলা হয়েছে, একটা 6% ভোটিং সিস্টেম ডিজাইন করতে বলা হয়েছে। তোমাকে এখানে বলা হয়েছে ফুল অ্যাডার ইউজ করতে হবে এবং একটা 4 বিট প্যারালাল অ্যাডার ইউজ করতে হবে। ঠিক আছে। এবং তোমাকে একটা হিন্ট দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ফুল অ্যাডার হচ্ছে বেসিক্যালি 3টা করে ভোট কাউন্ট করতে পারে। সো 6% ভোটিং সিস্টেম মানে কি, তোমাকে 6টা মানুষের ভোট কাউন্ট করতে হবে। ঠিক আছে। সো এক্ষেত্রে তোমাকে ফুল অ্যাডার তুমি কয়টা ইউজ করো ডাজন্ট ম্যাটার। আমি প্যারালাল অ্যাডারের ক্ষেত্রে একটা কন্ডিশন দিয়েছি, এক্স্যাক্টলি একটাই 4 বিট প্যারালাল অ্যাডার ইউজ করতে হবে। সো এনি আইডিয়া কিভাবে ডিজাইন করা যায়? তোমাকে তো ভোট গুলো আগে নিতে হবে, নিয়ে তাদেরকে যোগ করতে হবে। সো কিভাবে করা যায়, এনি আইডিয়া? কোনো কিছু কি মাথায় আসছে? ওকে, ফাইন, ইয়েস। বা আমি প্রথমে দুইটা ফুল অ্যাডারেই 6 জনের ভোট নিয়ে সেটাকে যোগ করে দিতে পারি না 4 বিট প্যারালাল অ্যাডারের সাহায্যে? হ্যাঁ, এটা কিন্তু মাল্টিপল সলিউশন থাকতে পারে, বিকজ আমি তোমাকে এফিসিয়েন্টলি বলিনি। ঠিক আছে। সো এফিসিয়েন্টলি বললে কিন্তু ওই যে তখন তোমার হচ্ছে একটাই এফিসিয়েন্ট ভার্সন আসবে, অথবা তোমার অন্যভাবেও তুমি এফিসিয়েন্ট করতে পারো। ঠিক আছে, ফাইন। সো আমি প্রথমে একটা ফুল অ্যাডার নিলাম। সো মনে আছে একটা ফুল অ্যাডারে আমার কয়টা ইনপুট থাকে আর কয়টা আউটপুট থাকে, এটা কি মনে আছে? ইয়েস, ভেরি গুড। সো প্রথম ফুল অ্যাডারটাতে ধরো আমি পার্সন 1-এর ভোটটা কাউন্ট করছি। পার্সনকে আমি পি দিয়ে ডিনোট করি, হ্যাঁ। প্রথম পার্সনটার ভোট কাউন্ট করছি, আরেকটা সেকেন্ড পার্সনের ভোট কাউন্ট করছি, আরেকটা পার্সনের ভোট কাউন্ট করছি। ঠিক আছে। সো 3 যোগ করছি, 3টা নাম্বার যোগ করছি, 3 বিট যোগ করছি, তাহলে আউটপুট আমার কি কি আসবে? বেসিক্যালি মনে আছে আমার একটা ক্যারি বিট থাকবে, একটা সাম বিট থাকবে। ঠিক আছে। সো আমার দুইটা আউটপুটের একটা বললাম আমার হচ্ছে ধরো এটা ক্যারি বিটের জন্য, আর এটা হচ্ছে আমার সাম বিটের জন্য। ঠিক আছে। প্রথম ফুল অ্যাডারে আমি 3জন মানুষের ভোট যোগ করেছি। ঠিক আছে। আচ্ছা, এটাকে এভাবে না দিয়ে ক্যারি বিটটা যেহেতু আমার এমএসবি বিট থাকে, আমি উপরে নিচে লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ মাই অ্যান্সার্স এমএসবি বিট অ্যান্ড দিস ইজ মাই অ্যান্সার্স এলএসবি বিট। ওকে। সো আমি এখন আরেকটা ফুল অ্যাডার নিই। এখানে আমি বাকি 3জন মানুষের ভোট যোগ করে ফেলি। সেক্ষেত্রে আমি পার্সন 4-এর ভোট যোগ করছি, পার্সন 5-এর ভোট যোগ করছি, পার্সন 6-এর ভোট যোগ করছি। ওকে। সো এগেইন আমি যোগ করে একটা ক্যারি বিট পাবো, একটা সাম বিট পাবো। এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার এমএসবি বিট, আর এই ক্ষেত্রে সাম বিটটা হচ্ছে আমার এলএসবি বিট। ডান। সো এখন কি, এখানে 3জন মানুষের ভোটের যোগফল আছে, এখানে 3জন মানুষের ভোটের যোগফল আছে, আমি তো বলেছিলাম টোটাল 6 জনের ভোটের যোগফল। তাহলে এখন আমি এখানে একটা প্যারালাল অ্যাডার নিতে পারি। সো আমি একটা প্যারালাল অ্যাডার নিলাম। একটা আমাকে ইউজ করতে বলা হয়েছে 4 বিট প্যারালাল অ্যাডার। সো আমি হচ্ছে একটা 4 বিট প্যারালাল অ্যাডার নেই। সো এটা হচ্ছে আমার একটা 4 বিট প্যারালাল অ্যাডার। এখানে কি সাবট্রাক্টর বানানো লাগবে দেখো তো চিন্তা করে? প্যারালাল অ্যাডার কাম সাবট্রাক্টর, হ্যাঁ, লাগবে না, ইয়েস, শুধু যোগ করছি আমি। হ্যাঁ। সো 4 বিট প্যারালাল অ্যাডারে আমার কি 8টা ইনপুট থাকে এবং একটা ইনিশিয়াল C0 থাকে, ক্যারি থাকে। সো আমি ইনিশিয়াল C0টাকে বললাম দিস ইজ মাই C0। ওকে। আর আমার এখানে বেসিক্যালি ধরো এক্স দিয়ে আমি ডিনোট করি, যদি এটা হচ্ছে আমার X3, এটা হচ্ছে আমার X2, এটা হচ্ছে আমার X1, এটা হচ্ছে আমার X0। যেখানে X3 কে বোঝাচ্ছে আমার এমএসবি বিট, আর X0 কে বোঝাচ্ছে আমার এলএসবি বিট। সেম ভাবে ওয়াই এরও চারটা, আমি ওয়াই একটা নাম্বার নিলাম 4 বিটের। সো Y3, Y2, Y1,
ওয়াই জিরো। বা তুমি কিন্তু চাইলে এক্স ওয়াই না লিখে ডিরেক্ট 1 2 3 4 1 2 3 4 লিখতে পারো, কমপ্লিটলি ফাইন। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার এমএসবি বিটের পিন, আর এটা হচ্ছে আমার এলএসবি বিটের পিন। ঠিক আছে। সো আমার যেহেতু 4 বিট প্যারালাল অ্যাডার, আমার এখানে 5 বিটের আউটপুট আসবে। সো আমি 5 বিটের একটা আউটপুট লাইন দিয়ে দিই। এটা হচ্ছে আমার S3, সরি, এটা হচ্ছে আমার S0, এটা হচ্ছে আমার S1, এটা হচ্ছে আমার S2, এটা হচ্ছে আমার S3, এটা হচ্ছে আমার ক্যারি ফোর্স। আমি বললাম সামেশনের যে অ্যান্সারটা আসবে যোগ করার পরে, সেখানে আমার এটা হচ্ছে এমএসবি বিট আর এটা হচ্ছে আমার এলএসবি বিট। এখন বলো, আমি কি এইটার অ্যান্সার আর এইটার অ্যান্সার যোগ করতে চাচ্ছি, তাহলে এই যে ক্যারি আর সাম, এখানে কিভাবে কানেকশন দিতে পারি? এনি আইডিয়া এই প্রথম ফুল অ্যাডারটার অ্যান্সারটা? ইয়েস, ভেরি গুড। আমি কিন্তু এমএসবিপি তে কানেকশন দিতে পারবো না, আমার কিন্তু X1 আর X0 তে কানেকশন দিতে হবে। X1 এ কার কানেকশন যাবে? সি এর কানেকশন। আর এস এ কার কানেকশন? এস এর কানেকশন কোথায় যাবে? আমার X0 তে কানেকশন। তাহলে বাকি যে দুইটা বিট থাকলো, সেই দুইটা কি আমি জিরো করে দিতে পারি না? ইয়েস, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে দেখো, আমি X1 আর X0 এর সাথে কানেকশন দিয়েছি, তার মানে ক্যারিটা যাবে Y1 এ, আর সামটা যাবে নেক্সট ফুল অ্যাডার যেটা ছিল Y0 তে। সো আমার এই যে তোমার এই কানেকশন গুলা, এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম। এই দুইটাকে আমি গ্রাউন্ড করে দিলাম, অথবা তুমি ডিরেক্ট এখানে জিরো লিখতে পারো, বা এই চারটাকে একসাথে গ্রাউন্ড করতে পারো। ইটস কমপ্লিটলি আপ টু ইউ, কোনো অসুবিধা নেই। সো এই যে আমি সার্কিটটা যে আঁকলাম, C0 এর ভ্যালু থাকবে আমার, ইনিশিয়ালি জিরো দিব আমি। সো এই যে সার্কিটটা আঁকলাম, এটা কি বোঝা গেছে? দেখো তো 6% ভোটিং সিস্টেমটা। কোনো কোয়েশ্চেন আছে স্যার 6% ভোটিং সিস্টেমটা নিয়ে? জি। হুম হুম। ইয়েস। না, বিকজ আমার তো বাইনারি ডিজিট নিয়ে আমি কাজ করছি। সো আমার 0 1 ছাড়া তো আর কোনো কিছু সম্ভব না স্যার। হ্যাঁ, তোমার এমন একটা কেস সিনারিও আসতে পারে যে ইয়েস দিয়েছে না নো দিয়েছে, এইটা হিসাব করো। সো তোমার তখন নিজে ধরে নিলা যে যদি জিরো দেয় ভোট তাহলে ইয়েস, আর যদি নো দেয় ভোট তাহলে ওয়ান, বা ভাইস ভার্সা ধরে নিতে পারো, যদি ওয়ান দেয় ভোট তাহলে ইয়েস, যদি জিরো দেয় ভোট তাহলে নো। সেই অনুযায়ী তোমার লজিক বিল্ড করতে হবে তারপরে। ঠিক আছে, আমরা দেখবো এই ধরনের এক্সাম্পল গুলো, তোমার প্র্যাকটিস শিটে আছে, তোমাকে এইগুলো প্র্যাকটিস করতে হবে। বোঝা গেছে? পরীক্ষার সময় কিন্তু কেস সিনারিও অনেকভাবে ঘুরিয়ে দিবে। ঠিক আছে, প্র্যাকটিস শিটটা যদি কমপ্লিটলি প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবা পরীক্ষার সময় কি ধরনের কোয়েশ্চেন পসিবল। ওকে, ঠিক আছে। সো এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সটটাতে জাস্ট কোড কনভার্টার নিয়ে কথা বলা হচ্ছে, যে কোড কনভার্টারটা কি বেসিক্যালি তোমার ট্রান্সলেট করে দেয়। তুমি সেখানে ইনপুট দাও, সেটাকে করেসপন্ডিং আউটপুটে কোডটা কনভার্ট করে দেয়। যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে BCD to XS3 কোড কনভার্টার। ঠিক আছে। সো তোমাকে আমি বললাম BCD to XS3 কোড কনভার্টার তুমি ডিজাইন করবা ইউজিং আ 4 বিট প্যারালাল অ্যাডার। ঠিক আছে, একটা 4 বিট প্যারালাল অ্যাডার ইউজ করে তুমি BCD to XS3 কোড কনভার্টারটাকে বানাবা। সো 4 বিট প্যারালাল অ্যাডার, তার মানে আমার ওখানে টোটাল 9টা ইনপুট থাকবে। আমি একটা 4 বিট প্যারালাল অ্যাডার আগে আঁকি। সো আমি যেহেতু 4 বিট প্যারালাল অ্যাডার দিয়ে ডিজাইন করতে বলেছি, সো আমি বললাম যেটা হচ্ছে আমার 4 বিট প্যারালাল অ্যাডার। সো BCD to XS3, বিসিডি মনে আছে? 0 থেকে 9 পর্যন্ত, সেই নাম্বারগুলোর সাথে আমি XS3 তে যদি কনভার্ট করতে চাই, বেসিক্যালি কি করি আমি? 3 যোগ করে দেই, তাই না? তাহলে আমি XS3 ভার্সনটা পেয়ে যাই। যেমন জিরো, এটার XS3 ভার্সনটা কি হবে? 0 0 0 সাথে বেসিক্যালি আমি যখন 1 1 যোগ করব, 0 0 1 1 পাবো। সো জিরোর XS3 ভার্সন উইল বি দিস। তারপর যদি ওয়ান বলি, 0 0 0 1, তার সাথে যখন আমি 1 1 যোগ করব, তাহলে 1 and 1 0, ক্যারি 1 পাস হলো, 1 and 1 0, ক্যারি 1 পাস হলো, 1 0। তার মানে ওয়ানের XS3 ভার্সন হচ্ছে দিস। সো তাহলে XS3 কনভার্ট করতে গেলে আমার বেসিক্যালি কি, বিসিডি যে নাম্বারটা দেওয়া আছে
তার বাইনারি ভার্সনের সাথে, বাইনারি কোডের ডেসিমাল, সো এটার ভার্সনের সাথে, এই 4 বিটের সাথে আমার বেসিক্যালি কি করা লাগবে, 3 যোগ করা লাগবে। 3 এর বাইনারি ভার্সন কত, 1 1। ঠিক আছে, সো আমার 4 বিট প্যারালাল অ্যাডার, এখানে যে আমি 4 বিট প্যারালাল অ্যাডার ইউজ করতে বলেছি, চিন্তা করে দেখো তো এই কোড কনভার্টারে কি আমার অ্যাডার লাগবে নাকি অ্যাডার কাম সাবট্রাক্টর লাগবে? হ্যাঁ, শুধু অ্যাডার, বিকজ আমার তো এখানে বিয়োগের কিছু নেই। হোয়াট ইফ আমি এক্সেস 3 টু বিসিডি বলতাম, তাহলে কি লাগতো বলো তো? ইয়েস, ভেরি গুড। শুধু সাবট্রাক্টর বলে তো আর কিছু নাই, তুমি যখন সাবট্রাক্টর বানাচ্ছো তোমার তো অ্যাডার অটোমেটিক্যালি ওখানে এক্সিস্টই করছে। হ্যাঁ, ফাইন। আচ্ছা, সো আমার 4টা ইনপুট আমি নিয়ে নিই, 4টা ইনপুট লাইন বললাম যে এটা হচ্ছে ধরো, আচ্ছা ওখানে আমি x3 x2 x1 এভাবে দেখিয়েছিলাম, এখন আমি জাস্ট পিন নাম্বার দিয়ে দেখাই যাতে দুইটার সাথে তুমি পরিচিত হও। So, আমি বললাম 1 2 3 4, 4টা পিন। আবার আমার এখানে 4টা পিন আছে, 1 2 3 4, যেখানে আমি বললাম এই 4টা পিনের ভিতরে 1 হচ্ছে আমার এমএসবি বিট, আর 4 হচ্ছে আমার এলএসবি বিট। আবার এই 4টা পিনের ভেতরে 1 হচ্ছে আমার এমএসবি বিট, 4 হচ্ছে আমার এলএসবি বিট। ঠিক আছে, সো এখন চিন্তা করে দেখো এখানে কি আমি আমার বিসিডি এর নাম্বারের 4টা ডিজিট বেসিক্যালি কানেকশন দিব। সো বিসিডি এর জন্য আমি বললাম ধরো আমার বিসিডি এর ডিজিট গুলোকে আমি ABCD দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানে আমি গিভেন দ্যাট হচ্ছে আমার বিসিডি নাম্বারটার এমএসবি বিট, আর হচ্ছে আমার বিসিডি নাম্বারটার এলএসবি বিট। তাহলে আমি এখানে ABCD কানেকশন দিয়ে দিলাম। এখানে আমি বেসিক্যালি ABCD এর সাহায্যে ওই বিসিডিটা ইনপুট দিব। এখানে তাহলে কি কানেকশন দিব বলো তো? এক্স্যাক্টলি, এই 3 আর 4 কে আমার 1 1 কানেকশন দিলাম, আর 1 2 কে আমি বেসিক্যালি তোমার গ্রাউন্ড করে দিলাম, বা তুমি যদি এখানে 0 লেখো দ্যাট ইজ অলসো ফাইন। ঠিক আছে, সো এই যে দেখো এখন কি হবে, এটার সাথে আমার 3 যোগ হয়ে যাবে, যোগ হয়ে আমি তোমার XS3 ভার্সনটা পেয়ে যাব। সো আমি আউটপুট গুলা লিখি। আমি বললাম এটা হচ্ছে আমার সামেশন 0, এটা হচ্ছে সামেশন 1, এটা হচ্ছে সামেশন 2, এটা হচ্ছে সামেশন 3, এটা হচ্ছে আমার ক্যারি 4, যেখানে এটা হচ্ছে আমার অ্যান্সারের এমএসবি বিট আর এটা হচ্ছে আমার অ্যান্সারের এলএসবি বিট। সেই যে দেখো BCD to XS3 কোড কনভার্টার বানানো শেষ। কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, ফাইন। সো এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখন একটু এমএসআই সার্কিটের বেসিক দেখি, তারপরে নেক্সট সানডের ক্লাসে আমরা একদম ডিটেলসে সবকিছু পড়ালেখা শুরু করব। হ্যাঁ, আজকে আমরা শুধু ডিকোডারটা দেখবো, নেক্সট সানডের ক্লাসে আমরা ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, মাল্টিপ্লেক্সার এগুলো সবকিছু দেখবো। সো আচ্ছা, এই যে দেখো আমার লেকচার 6টা কিন্তু এখানে শেষ, লেকচার 6। ঠিক আছে, তো আমি নেক্সট উইকে ভাবছি যে তোমার হচ্ছে নেক্সট সানডেতে, এই সানডে না এর পরের সানডেতে আমি একটা কুইজ নিতে চাচ্ছি। আমি লেকচার 6 এর উপরে কুইজ নিলে দিতে পারবে? লেকচার 7 আমি ইনক্লুড করছি না, যেহেতু ওটা আমার সানডে টিউসডে লাগবে পড়াতে, আমি জাস্ট লেকচার 6 ইনক্লুড করছি। পারবে নেক্সট সানডে, তোমার মানে এই সানডের পরের সানডে কুইজ দিতে লেকচার 6 এর উপরে? ওকে, ঠিক আছে তাহলে আমি, ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। আমি হচ্ছে তাহলে স্ল্যাকে অ্যানাউন্স করে দিব কুইজ সিলেবাসটা, ফাইন, উইথ ডেটস। ইট মানে এই এই লেকচার নোটটা আমি কিন্তু ভিডিও দিয়ে দিব, লেকচার নোটও দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে দুইটাই দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। ওকে, ফাইন। তারপরে দেখো কোড কনভার্টার পড়লাম, BCD to XS3। এখন আমরা একটু কম্বিনেশনাল সার্কিটে আসি, এমএসআই সার্কিট। এমএসআই সার্কিটের ফুল ফর্মটা হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন সার্কিট। ঠিক আছে, সো তোমাকে এই যে এমএসআই সার্কিটের মধ্যে তুমি পড়বা হচ্ছে এই 4টা সার্কিট নিয়ে। একটা হচ্ছে ডিকোডার, একটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার, একটা হচ্ছে এনকোডার, একটা হচ্ছে মাল্টিপ্লেক্সার। সো এনকোডার ডিকোডার অলরেডি ল্যাবে করে ফেলেছো, আই থিঙ্ক সো, করেছো না? ল্যাব, হুম হুম হুম। আচ্ছা, বুঝেছো করে নাকি সমস্যা হয়েছিল? আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, আমি এখন এক্সপ্লেইন করে দিচ্ছি। এক্সপ্লেইন করার পরে ল্যাবে যে প্রবলেমটা করেছিল ওটা আমি আরেকবার এক্সাম্পল হিসেবে দেখাবো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, সো ডিজাইন প্রসিডিওরটা কি? তুমি যেই এমএসআই সার্কিট নিয়ে কাজ করো, তোমাকে আগে খেয়াল করতে হবে তোমাকে কি প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হয়েছে। প্রবলেম স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এই যে এই ধরনের আমি কেস সিনারিও দিতে পারি, হ্যাঁ, যে কোনো কেস সিনারিও দিলে কেস সিনারিওটা কি দেওয়া হয়েছে তোমাকে আগে সেইটা বুঝতে হবে। কেস সিনারিও বোঝার পরে তোমাকে ফিগার আউট করতে হবে যে তোমার ইনপুট আউটপুট কি, ইনপুট কি যাচ্ছে, আমার আউটপুট কি যাচ্ছে। ঠিক আছে, তারপরে তুমি ডিটারমাইন করবা যে ঠিক আছে ইনপুটের লেটার গুলো হচ্ছে এগুলো এগুলো, আউটপুটের লেটার হচ্ছে এগুলো এগুলো। যেমন এখানে আমি লেটার ডিজাইন করেছি ABCD, এখানে আমি লেটার করে ডিজাইন করেছিলাম X2 X2 X1 X0, সো এই নাম্বার গুলো দিবা। তারপরে তুমি তো ইনপুট আউটপুট ডিটারমাইন করলা যে আমার এই কয়টা ইনপুট এই কয়টা আউটপুট। তারপরে তুমি সেগুলোকে লেটার দিয়ে ডিটারমাইন করলা যে ঠিক আছে এগুলোকে আমি X3 X2 X1 বা যেভাবে তুমি নাম্বার দিচ্ছ সেই অনুযায়ী ডিজাইন করবো, নাম দিব। তারপরে তুমি আসবা হচ্ছে ট্রুথ টেবিলে। ট্রুথ টেবিলে তুমি বেসিক্যালি ওই যে ইনপুট আর আউটপুট এদের মধ্যে সম্পর্কটা কি, আউটপুট ইনপুট যখন এটা তার উপর বেস করে আউটপুট কি হবে সেই রিলেশনশিপটা তুমি ট্রুথ টেবিলে বের করবা। ট্রুথ টেবিলে বের করার পরে অবশ্যই তুমি সেটা সিম্পলিফাইড ভার্সন বের করবে। তুমি সিম্পলিফাই করতে পারো বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে, তুমি সিম্পলিফাই করতে পারো কে ম্যাপ দিয়ে। আই উইল সাজেস্ট ইউ টু ডু দ্য কে ম্যাপ বিকজ বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, অলওয়েজ ইউজ কে ম্যাপ সিম্পলিফিকেশনের জন্য। ঠিক আছে, সো সিম্পলিফাই করার পরে তুমি তারপরে ডিসিশন নিয়েছো যে ঠিক আছে তাহলে আমার এই কেসে এই একের বেশি এমএসআই সার্কিটও কিন্তু তোমার লাগতে পারে, বা একটা এমএসআই সার্কিটে অনেকবার লাগতে পারে। সো সেই অনুযায়ী তুমি কি করছো, সার্কিট ডায়াগ্রামটা আমাকে এঁকে দিচ্ছ। ঠিক আছে, সো দিজ আর দ্য প্রসিডিওর্স, তোমাকে ফলো করে তুমি যদি স্টেপ বাই স্টেপ যাও তাহলে তোমার কোনো সমস্যা হবে না আশা করছি। ওকে, সো প্রথমে যে একটা এমএসআই সার্কিট নিয়েই পড়বো, হাফ পড়বো, নেক্সট ক্লাসে আবার আর একটু কিছু এক্সাম্পল দেখবো। প্রথমে আমরা একটু ডিকোডারের ইন্ট্রোডাকশনটা দিই। সো দেখো ডিকোডারে কি বলা হচ্ছে, গিভ মি ওয়ান মোমেন্ট। ফাইন, সো দেখো ডিকোডারে কি বলা হচ্ছে, ডিকোডার হচ্ছে বাইনারি ইনফরমেশন ফ্রম এন ইনপুট। আচ্ছা, এটা পরে পড়ি, আগে দেখো একটা ডিকোডারে তোমার ইনপুট থাকে হচ্ছে এন সংখ্যক। ঠিক আছে, আর আউটপুট থাকে তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। ঠিক আছে, সো তোমার যদি ইনপুট থাকে 2, আউটপুট হবে, সরি, হ্যাঁ, সো ইনপুট, আচ্ছা, সো ইনপুট যদি থাকে 2 তাহলে তোমার আউটপুটের লাইন থাকবে 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 4। তোমার যদি ইনপুট থাকে 3 তাহলে তোমার আউটপুট লাইন থাকবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8। তোমার যদি ইনপুট থাকে লাইন থাকে 4টা তাহলে তোমার আউটপুট লাইন থাকবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। সো যখন আমরা এই যে এই ইনপুট লাইন, দুইটা ইনপুট লাইন আর 4টা আউটপুট লাইন নিয়ে কাজ করি তখন আমি বলি এটা হচ্ছে আমার একটা 2:4 ডিকোডার। হ্যাঁ, অথবা এটাকে তুমি এভাবেও লিখতে পারো 2:4 ডিকোডার, 2x4 ডিকোডার। ঠিক আছে, যে কোনো ভাবে বলা যায়। আচ্ছা, যখন আমার 3টা ইনপুট লাইন আর 8টা আউটপুট লাইন থাকে তখন আমি সেটাকে বলি 3x8 ডিকোডার বা 3:8 ডিকোডার। ঠিক আছে, যখন আমার 4টা ইনপুট লাইন আর 16টা আউটপুট লাইন থাকে তখন সেটাকে আমি বলি 4x16 ডিকোডার অথবা 4:16 ডিকোডার। সো যদি আমার ইনপুট লাইন হয় 5টা তাহলে আমার বেসিক্যালি আউটপুট লাইন হবে 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32 আউটপুট লাইন। তখন এই কেসে আমি এই ডিকোডারটাকে বলি 5:32 ডিকোডার অথবা সরি 5x32 ডিকোডার অথবা 5:32 ডিকোডার। সো নাম শুনেই বোঝা যায় যে আমার কয়টা ইনপুট লাইন আছে কয়টা আউটপুট লাইন আছে। ঠিক আছে, সো তোমার যে কেস সিনারিও থাকবে সেখানে কিন্তু তোমার নিজেরই ডিটারমাইন করা লাগবে যে তোমার এখানে কোন ডিকোডারটা ইউজ করা লাগবে, 2:4 ডিকোডার নাকি 3:8 ডিকোডার নাকি 4:16 ডিকোডার, যদি নাকি 5:32 ডিকোডার। আর যদি আমি বলে দিই তাহলে তো আর তোমার আলাদা করে কোনো মাথা ব্যথা নেই। হুম, ফাইন, সো এবার এটা পড়ো কি বলা হয়েছে, ডিকোডার্স কনভার্ট বাইনারি ইনফরমেশন ফ্রম এন ইনপুট লাইন টু 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 দি পাওয়ার বা 2 into n আউটপুট লাইন্স। বেসিক্যালি এটা 2 টু দি পাওয়ার n হওয়ার কথা বাবা। ফাইন, তারপরে দেখো তোমার এই ক্ষেত্রে বলা হচ্ছে কি নোন অ্যাজ টু N to M লাইন ডিকোডার। এটাকে N to N লাইন ডিকোডার বলা হয়ে থাকে, যেটাকে আমি N:M অথবা N into M ও বলে থাকি। ওকে,
তারপরে তোমার এই জেনারেট করার জন্য তোমার দেখা গেল এই কেসে ধরো তুমি যে আউটপুটটা ইউজ করছো এই আউটপুটের জন্য তো তোমার চারটা অ্যাভেইলেবল লাইন আছে, ঠিক আছে? তোমার ধরো ওই চারটা আউটপুট লাইন ইউজ করা লাগছে না, তোমার শুধুমাত্র দুইটা ইউজ করা লাগছে। যেমন এই কেসে যখন 4 বিট প্যারালাল অ্যাডারটা করছিলে, তোমার কিন্তু এই দুইটা লাইন আনইউজ ছিল, তুমি তাদেরকে গ্রাউন্ডে কানেকশন দিয়ে দিয়েছিলা। হ্যাঁ, তুমি শুধু ইউজ করছিলে এদেরকে, ঠিক আছে? সেরকম আনইউজড কন্ডিশন কিন্তু তোমার থাকতে পারে। সো এখন আমরা একটু দেখি একটা 2:4 ডিকোডার ডিজাইন, ঠিক আছে? সো 2:4 ডিকোডার, তার মানে নাম শুনেই বুঝতে পারছো আমার এখানে দুইটা ইনপুট থাকবে, চারটা আউটপুট থাকবে। ওকে, সো তার মানে আমি ধরো বললাম এইটা হচ্ছে আমার এক্স ইনপুট লাইন, এটা হচ্ছে আমার ওয়াই ইনপুট লাইন, আর আমি এগুলা নাম দিলাম। ধরো এটা হচ্ছে আমার F0 ইনপুট আউটপুট লাইন, এটা হচ্ছে আমার F1 আউটপুট লাইন, এটা হচ্ছে F2 আউটপুট লাইন, এটা হচ্ছে আমার F3 আউটপুট লাইন, ঠিক আছে? ফাইন, সো এখন আমরা এটার জন্য একটু ট্রুথ টেবিল করি, ঠিক আছে? সো আমার ইনপুট কি কি? ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই। আউটপুট কি কি? সো দিস আর মাই ইনপুটস অফ 2:4 ডিকোডার। আর আউটপুট আমার কি কি দেখো, আউটপুট হচ্ছে আমার F0, F1, F2, F3। সো ডিকোডারের ক্ষেত্রে সবসময় মনে রাখবা অ্যাট এ টাইম যে কোনো একটা লাইন আমার অ্যাক্টিভ থাকে। যদি F0 অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু F2, F1, F3 সবাই বন্ধ। যদি F1 অ্যাক্টিভ থাকে তার মানে F0, F2, F3 সবাই বন্ধ। যদি F2 অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ থাকা বলতে আমি বোঝাচ্ছি F2, এখন আমার বাল্বটা জ্বলছে আউটপুট 1 F2 এর জন্য। হ্যাঁ, তার মানে F0, F1, F3 সবাই বন্ধ, সবার ভ্যালু 0। যদি F3 অ্যাক্টিভ থাকে তার মানে F0, F1, F2 সবাই বন্ধ মানে 0, আর F3 এর জন্য আউটপুট শুধুমাত্র 1। সো ডিপেন্ড করবে তুমি এখানে কি কি ইনপুট দিচ্ছ, এটার উপর ডিপেন্ড করে তোমার এখানে কিন্তু লাইন অ্যাক্টিভ হবে। সো যেহেতু আমার দুইটা ইনপুটস, আমি একটু ট্রুথ টেবিলটা লিখে ফেলি, 0 0 1 1, 0 1 0 1। সো এই ক্ষেত্রে দেখো আমি ইনপুট দিচ্ছি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। সেই ক্ষেত্রে আমার 0 নাম্বার লাইনটা, যেটাকে আমি রিপ্রেজেন্ট করছি F0 দিয়ে, সো সেই লাইনটা আমার অ্যাক্টিভ হবে, বাকি সবাই তখন আমার 0 থাকবে। তার মানে F0 এর ভ্যালু 1, বাকি সবাই আমার এই কেসে 0। ওকে, আবার এক্স ওয়াই এর ভ্যালু যদি আমি দিই 0 1, তখন আমার এই 1 নাম্বার লাইনটা বা F1 নাম্বার লাইনটা অ্যাক্টিভ হবে, বাকি সবাই তখন আমার বন্ধ থাকবে, ঠিক আছে? তারপরে ধরো আমি এক্স ওয়াই এর ভ্যালু দিলাম, এক্স এর ভ্যালু দিলাম 1, ওয়াই এর ভ্যালু দিলাম আমি 0, তখন আমার F2 নাম্বার লাইনটা অ্যাক্টিভ হবে, বাকি সবাই তখন আমার 0 থাকবে, ঠিক আছে? আমি যদি লাইন নাম্বার গুলো দিই, এটা হচ্ছে আমার 0 0, এটা হচ্ছে আমার 0 1, এটা হচ্ছে আমার 1 0, এটা হচ্ছে আমার 1 1, তাহলে আরো বেটার বুঝতে পারবা। সো যখন 0 0 ইনপুট F0 অ্যাক্টিভ, যখন 0 1 ইনপুট F1 অ্যাক্টিভ, যখন 1 0 ইনপুট F2 অ্যাক্টিভ, যখন 1 1 ইনপুট তখন F3 অ্যাক্টিভ, ঠিক আছে? সো আমি যখন 1 0 ইনপুট দিচ্ছি, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, তখন আমার F2 লাইনটা অ্যাক্টিভ হবে। সো F2 এর ভ্যালু 1, বাকি সবাই তখন আমার 0। আবার যখন আমি এক্স এর ভ্যালু 1 দিচ্ছি, ওয়াই এর ভ্যালু 1 দিচ্ছি, তখন আমার F3 লাইনটা অ্যাক্টিভ হবে, বাকি সবাই তখন আমার 0। সো এই ক্ষেত্রে ডিকোডারের ক্ষেত্রে কি দেখলে, তোমার বেসিক্যালি 2:4 ডিকোডারের ক্ষেত্রে তোমার দুইটা ইনপুট লাইন, চারটা আউটপুট লাইন আছে, এবং অ্যাট এ টাইম অনলি একটা লাইন তোমার আউটপুটের অ্যাক্টিভ হচ্ছে, বাকি সবাই কিন্তু বন্ধ থাকছে। এবং কোন লাইনটা কখন অ্যাক্টিভ হচ্ছে সেটা ডিপেন্ড করছে তোমার এই দুইটা ইনপুটের উপরে। সো এই যে 2:4 ডিকোডার করলাম আমরা, এখন বেসিক্যালি তোমার এক্ষেত্রে ছিল চারটা আউটপুট, তার জন্য হচ্ছে এই যে সার্কিট ডায়াগ্রাম এঁকেছি। তোমার দুইটা ইনপুট ছিল, সো এই যে দুইটা ইনপুটের জন্য আমার চারটা আউটপুট, সো এই যে চারটা আউটপুটের সার্কিট ডায়াগ্রাম, এইটা হচ্ছে বেসিক্যালি আমার 2:4 ডিকোডারের চেহারা, যেটাকে বেসিক্যালি দেখবা পরবর্তীতে গিয়ে শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম দিয়েই আমি দেখাচ্ছি। সো দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম আমি তোমাকে হচ্ছে এই যে সার্কিট ডায়াগ্রামটা চেহারা দেখাচ্ছি। ইয়েস স্যার, কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন? ওকে ফাইন। সো 2:4 ডিকোডার ডান, এবার আমরা একটা 3:8 ডিকোডার ডিজাইন করব। সো 3:8 ডিকোডারে তার মানে কি, বেসিক্যালি আমার তিনটা ইনপুট থাকবে আর আটটা আউটপুট থাকবে। সো আমি একটা 3:8 ডিকোডার নেই। সো এখানে আমার তিনটা ইনপুট থাকবে, তিনটা ইনপুটকে আমি ধরে নিয়েছি এক্স ওয়াই সেট।
আর 8টা আউটপুট থাকবে। সো আমি বললাম এটা আমার F0 আউটপুট লাইন, এটা হচ্ছে আমার F1 আউটপুট লাইন, এটা হচ্ছে আমার F2 আউটপুট লাইন, এটা হচ্ছে আমার F3 আউটপুট লাইন, এটা হচ্ছে F4 আউটপুট লাইন, এটা হচ্ছে আমার F5 আউটপুট লাইন, এটা হচ্ছে F6 আউটপুট লাইন, এটা হচ্ছে আমার F7 আউটপুট লাইন। ঠিক আছে, তাহলে এবার আমরা ট্রুথ টেবিলটা দেখি। সো আমার 3টা ইনপুট আছে 3:8 ডিকোডারের ক্ষেত্রে, আর 8টা আউটপুট আছে F0, F1, F2, F3, F4, F5, F6, F7. So these are my inputs and these are my outputs. সো 3টা ইনপুট আছে, তার মানে টোটাল 8টা কম্বিনেশন পসিবল। সো আমরা কম্বিনেশন গুলো লিখে ফেলি। 1 2 3 4, দেন হচ্ছে 00 11 00 11, দেন হচ্ছে 01 01 01 01। সো এই ক্ষেত্রে বলো তো, যখন এক্স ওয়াই জেড তিনটার ভ্যালুই 0, তখন আমার কোন লাইনটা অ্যাক্টিভ থাকবে? ইয়েস, F0। সো তখন আমার F0 অ্যাক্টিভ, বাকি সবাই তখন হচ্ছে আমার 0। আচ্ছা, যখন আমার ইনপুট হচ্ছে 001, তখন আমার কি অ্যাক্টিভ থাকবে? F1। ইয়েস, তখন বাকি সবাই হচ্ছে আমার 0। ঠিক আছে, যখন 010 দিচ্ছি তখন আমার অ্যাক্টিভ থাকবে F2, বাকি সবাই ইন দ্যাট কেস আমার 0। যখন আমি ইনপুট দিচ্ছি 011, তখন আমার অ্যাক্টিভ থাকবে F3, বাকি সবাই আমার হচ্ছে 0। ওকে, যখন আমি ইনপুট দিচ্ছি 100, তখন আমার অ্যাক্টিভ থাকবে F4, বাকি সবাই তখন আমার 0। যখন আমি ইনপুট দিচ্ছি 101, তখন আমার অ্যাক্টিভ থাকবে F5, আর বাকি সবাই তখন আমার হচ্ছে 0। যখন আমি ইনপুট দিচ্ছি 110, তখন আমার অ্যাক্টিভ থাকবে F6 6 নাম্বার পিনটা, আর বাকি সবাই তখন আমার 0। যখন আমি ইনপুট দিচ্ছি 111, তখন আমার 7 নাম্বার পিন বা F7 পিনটা অ্যাক্টিভ থাকবে, এবং বাকি সবাই থাকবে হচ্ছে আমার 0। সো এই যে আমরা ট্রুথ টেবিল করলাম, এই ট্রুথ টেবিল করার পরে এখানে তোমার হচ্ছে, যেহেতু আমার 3টা ইনপুট ছিল 8টা আউটপুট ছিল, সো এই যে 3টা ইনপুট আর 8টা আউটপুটের সার্কিট ইকুয়েশনটা দেওয়া আছে। সো জেনারেলি এরপর থেকে আমরা যখন ইউজ করবো, উই আর গোইং টু ইউজ দিস ব্লক ডায়াগ্রাম। যদি না আমি তোমাকে বলি সার্কিট ইকুয়েশনটা এঁকে দেখাও, তখন তুমি সার্কিট ডায়াগ্রাম দেখাবো। আদারওয়াইজ মোস্ট কেসে আমরা জেনারেলি ব্লক ডায়াগ্রামটা ইউজ করে থাকি, বিকজ আমি তোমাকে যে বিশাল কেস সিনারিও দিব, ওখানে তুমি যদি সার্কিট ডায়াগ্রাম আঁকতে যাও, তোমার কিন্তু মানে অ্যান্সার করা শেষ হবে না। ঠিক আছে, সো তখন তুমি জেনারেলি ব্লক ডায়াগ্রামে ইউজ করবা, যদি না আমি তোমাকে বলি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেখাও। ওকে, ফাইন। সো তোমাদের কাজ হচ্ছে একটা ফুল অ্যাডার ডিজাইন করা ইউজিং 3:8 ডিকোডার। সো এইটা তোমরা করবা, করে বলবা আমাকে পেরেছো কিনা। আমি নেক্সট ক্লাসে তাহলে 2টা জিনিস দেখবো বেসিক্যালি। একটা হচ্ছে ওই যে ডিভিজিবল বাই 12, সেটার ডিজাইনটা দেখবো। হ্যাঁ, এই যে এইটার ফুল ডিজাইনটা আমি দেখবো। আরেকটা হচ্ছে আমি ফুল অ্যাডার ডিজাইন করতে বললাম ইউজিং 3:8 ডিকোডার, এটা নিয়ে একটু চিন্তা করবা কিভাবে কি হতে পারে। এই 2টা জিনিস আমি নেক্সট ক্লাসে দেখবো।